বললাম আস্তে আস্তে সবাই জয়েন করো। তো কালচার মিডিয়া কি জিনিস? তো এর আগে আমরা জেনারেল মাইক্রোবায়োলজিতে সমস্ত কিছু মোটামুটি পড়ে নিয়েছি। সেখানে যে আমরা স্টেন কি করে করবো, একটা ব্যাকটেরিয়াতে কি কি স্ট্রাকচার রয়েছে, এই সমস্ত কিছু কিনা আমরা আস্তে আস্তে পড়ে নিয়েছি। তো কালচার মিডিয়া কি জিনিস? কালচার মিডিয়া হচ্ছে ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্যাথোজেন। প্যাথোজেন মানে প্যাথোজেন কাকে বলে? প্যাথোজেন হচ্ছে এমন একটা এজেন্ট, বায়োলজিক্যাল এজেন্ট হতে পারে, কেমিক্যাল এজেন্ট হতে পারে, বা ফিজিক্যাল এজেন্ট হতে পারে, এনিথিং। প্যাথোজেন কি জিনিস? বেসিক্যালি বায়োলজিক্যাল এজেন্টই হয়। বায়োলজিক্যাল এজেন্ট হুইচ ক্যান কজ দ্য ডিজিজ, প্যাথোলজি কজ করাতে পারে। তো ব্যাকটেরিয়া একটা প্যাথোজেন। তো ধরো কোনো একটা রোগ হয়েছে, একটা রোগের নাম হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। মেনলি এই রোগটা কোথায় হয়? আমাদের ইউরিনারি ট্র্যাক্ট, জেনাইটাল এরিয়াসের মধ্যে এবং ইউরিনারি ট্র্যাকের মধ্যে হয়। তো মেনলি কাদের জন্য হতে? কিছু কিছু ব্যাকটেরিয়া আছে লাইক ইকোলাই, ক্লেফশিয়ালা, এদের জন্য মেনলি হতে পারে। তো এটা আমি জানবো কি করে একটা পেশেন্টের বডিতে ইনফেকশন হয়েছে, জানবো কি করে? তো তোমাকে যদি তোমাকে যদি এখানে বলে দেওয়া হয়, তোমাকে যদি এখানে বলে দেওয়া হয় যে তিনখানা শস্য আছে, মানে ডাল ধরো, এখানে ধরো মটর ডাল আছে এক ধরনের, এরকম এক ধরনের ডাল, ঠিক আছে? এখানে ধরো আর এক ধরনের ডাল আছে, এখানে ধরো আর এক ধরনের বীজ আছে। ওকে, এইগুলো এবার এদের থেকে যদি বীজের যে কালার আছে সেই কালারটা বের করে দেওয়া হলো। তো এবার তুমি কি করে জানবে যে কোন কোন বীজটা মটর ডালের, কোন বীজটা আমের বীজ, কোন বীজটা ধরো গমের বীজ, কি করে জানবে? তো তুমি কি করলে, তুমি ইনডাইরেক্টলি এগুলোকে ইমপ্লান্ট করলে, মাটির মধ্যে পুঁতলে। মাটির মধ্যে পুঁতলে দেখছো যে কালো বীজ যেটা ছিল, সেই কালো বীজ থেকে তোমার কালো কালারের গাছ বেরোচ্ছে। সাপোজ, হাইপোথেটিক্যালি বোঝো, সবুজ যে বীজটা ছিল সেখান থেকে সবুজ কালারের গাছ বেরোচ্ছে, আর লাল যে বীজ সেখান থেকে লাল কালারের গাছ বেরোচ্ছে। তাহলে তুমি কি করলে, তুমি সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য কি করলে, তুমি সেগুলো একটু একটু দাঁড়াতে, একটা কল আসছে। হ্যালো। তো ইনডাইরেক্টলি আমরা বলতে পারছি যে কোন টাইপের বীজটা আছে, তাদেরকে আমাকে গ্রো করাতে হচ্ছে। গ্রো করালে কিন্তু আমি জানতে পারছি যে এখানে সিমিলারলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু সেম। ধরো মনে করো ইউটিআই হচ্ছে, ইউটিআই আমাদের স্যাম্পল কি হবে? ইউরিন। আমরা ইউরিনটা নেবো, ইউরিনটা নিয়ে আমরা কি করব? আমরা এই ইউরিনটাকে আমরা একটা জায়গাতে কালচার করব। তো যেখানে আমরা কালচার করব সেটাকে আমরা কি বলছি? কালচার মিডিয়া। তো এই কালচার মিডিয়াতে মেনলি কি থাকবে? একটা ব্যাকটেরিয়া গ্রোথের জন্য যা যা দরকার পড়ে, যেমন গাছকে বড় হতে যা যা দরকার পড়ে, সূর্যের আলো, খাবার, ঠিক আছে, সার, যা যা দরকার পড়ে, সমস্ত কিছু জিনিস দিলে তারপরে কিন্তু গাছ বাড়ছে। সিমিলারলি ব্যাকটেরিয়া তো একটা লিভিং অর্গানিজম, তার যা ডেইলি রিকোয়ারমেন্টস আছে সেগুলো যদি আমরা প্রোভাইড করি তখনই কিন্তু সে বাড়বে, মানে সে তখন গ্রো করবে। এবং গ্রোটা কেমন ভাবে করবে? যেটা আমরা দেখতে পাই খালি চোখে, ম্যাক্রোস্কোপিক্যালি দেখতে পাই। তো আমরা তার জন্য কি করি? আমরা আর্টিফিশিয়ালি তার জন্য আমরা একটা প্রিপারেশন করি। যে প্রিপারেশনটার নাম কি জিনিস? সেই প্রিপারেশনটার নাম হচ্ছে কালচার মিডিয়া। দ্যাট প্রিপারেশন ইজ নোন এজ দ্য কালচার মিডিয়া। তো কালচার মিডিয়া ইজ নাথিং, যেখানে আমরা কি করছি? আর্টিফিশিয়ালি ইনভিট্রো, ওকে, বাইরে থেকে আমরা কি করছি? ব্যাকটেরিয়াটাকে কালচার করছি। তো এই মিডিয়ার মধ্যে কি কি থাকবে? এই মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়াকে গ্রো করার জন্য যা যা দরকার সমস্ত কিছু জিনিস থাকবে, এবং আমরা ব্যাকটেরিয়াকে আমাদের বডির টেম্পারেচারটা টিকছি, দ্যাট ইজ ইনকিউবেটরে রাখা হচ্ছে মিডিয়াটাকে। এবং গ্রো যখন করছি ব্যাকটেরিয়াটাকে আমরা স্ট্রিক করছি। এবং এখানে আমরা কিরকম দেখতে পাচ্ছি? আইসোলেটেড ভিজিবল কলোনি। তখন আমরা বলছি যে এই ব্যাকটেরিয়াটা এইখানে গ্রো করেছে। তখন আমরা তারপরে ফার্দার প্রসেসগুলো আমরা রান করছি, বায়োকেমিক্যাল টেস্ট করছি, অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট বা সেন্সিটিভিটি টেস্ট, এগুলো পারফর্ম করে একটা পেশেন্টের রিপোর্ট বার করছি। তো কালচার মিডিয়া আমাদের এই জন্য দরকার, একটা ব্যাকটেরিয়াকে চেনার জন্য, আইসোলেট করার জন্য, বা তার সেটা কিসের জন্য হচ্ছে, রোগটা কোন মাইক্রো অর্গানিজমের জন্য হচ্ছে, সেটাকে আমাকে জানার জন্য আই নিড টু হ্যাভ আ কালচার মিডিয়া। তো কালচার মিডিয়া হচ্ছে এমনি এসেন্সিয়াল একটা মাইক্রোবায়োলজিক্যাল প্রোভাইডিং নিউট্রিয়েন্ট and the environment that enable microorganism growth and study. Okay, তাহলে হিয়ার্স দ্য ক্রুশিয়াল রোল কালচার মিডিয়া কি কি আছে? আইসোলেশন করার জন্য, একটা ব্যাকটেরিয়াকে আইসোলেট করার জন্য এবং তাকে চেনার জন্য, আইডেন্টিফিকেশন করার জন্য, সেই ব্যাকটেরিয়াটা গ্রোথ কিরকম হচ্ছে এবং তার বিহেভিয়ার কিরকম হচ্ছে সেটাকে স্টাডি করার জন্য, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করার জন্য বা সাসেপ্টিবিলিটি টেস্ট বলবো, রিসার্চ ডেভেলপমেন্ট, কিউসি, এবং কাল্টিভেটিং দ্য ফাস্টিডিয়াস
ऑर्गेनिज्म। फैस्टिडियस কাদের অর্গানিজম কাদেরকে বলে? নখরা करने वाली औरत। ওকে, বেসিক্যালি দেয়ার। তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা সহজে গ্রো করে না, সহজে পটে না, ঠিক আছে, কিছু কিছু। তো এদেরকে কি করতে হয়, এদেরকে একটা গোলাপ ফুল দিলে এরা রাজি হয় না। এদেরকে গোলাপ ফুল দিতে হয়, তার সাথে সাথে টেডি বিয়ার দিতে হয়, তার সাথে সাথে চকলেট, ওকে, ডেয়ারি মিল্ক সিল্ক দিতে হয় আলাদা করে। তো তারপর তারা রাজি হয় ডেটে যাওয়ার জন্য। তো এরকম টাইপের কিছু ব্যাকটেরিয়া আছে, সেই সমস্ত ব্যাকটেরিয়াদের আমরা কি বলি? ফ্যাস্টিডিয়াস অর্গানিজম। যেমন কিছু কিছু আছে, লাইক কিছু কিছু ব্যাকটেরিয়া তারা ডিম খেতে ভালোবাসে, ওকে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাদেরকে ডিম না দিলে তারা গ্রো করে না। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফ্যাক্টর 5, ফ্যাক্টর 10 খেতে ভালোবাসে, চকলেট খেতে ভালোবাসে, লাইক নাইজেরিয়া গনোরি, ওকে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এইগুলো কি না, নাখরা কার্নেওয়ালি ব্যাকটেরিয়া। এইগুলোর জন্য আমাদের কি দরকার পড়ে? এইগুলোর জন্য আমাদের দরকার পড়ে হচ্ছে, এইগুলোর জন্য দরকার পড়ে হচ্ছে আমাদের কালচার মিডিয়া দরকার পড়ে। তো একজন কমেন্ট করেছে, স্যার আই কান্ট সি দ্য স্ক্রিন। তো স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? প্লিজ মেক শিওর ইন দ্য চ্যাট বক্স। হ্যাঁ, সবাই স্ক্রিন। জ্যোতি কুমারী, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না? দ্যাট ইজ ইয়োর প্রবলেম, ওকে, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। তো এটা হচ্ছে জিনিস, এই জন্য আমাদের কালচার মিডিয়া দরকার পড়ে। এবার একটা কালচার মিডিয়া বানাতে গেলে আমার বেসিক কি কি কনস্টিটিউট লাগবে, মানে একটা মিডিয়া আমি কিভাবে বানাবো? ওকে, তো সবার প্রথমে যেটা লাগবে, মিডিয়াতে জল তো লাগেই। তোমরা সবাই মিডিয়া বানিয়েছো নিশ্চয়ই, কম বেশি কলেজে সবাই মিডিয়া বানিয়েছো। তো মিডিয়াতে বানানোর সময় তো ডিস্টিল ওয়াটার লাগেই আমাদের, ঠিক আছে। তো মিডিয়া বানানোর জন্য আমাদের জল লাগবে, সলভেন্ট প্রোভাইড করছে, কার্বন সোর্স লাগে। কার্বন সোর্স কি? কার্বন সোর্স যে কিনা এনার্জি প্রোভাইড করবে, কার্বোহাইড্রেট মেইনলি, ঠিক আছে, সেটা কি? গ্লুকোজ, গ্লুকোজ লাগবে। নাইট্রোজেন সোর্স লাগবে, নাইট্রোজেন সোর্স মানে প্রোটিন, অ্যাকচুয়ালি প্রোটিন, প্রোটিন। তো এখানে আমরা কি করি? এখানে আমরা ইস্ট এক্সট্রাক্ট দিই, ওকে, অনেক সময় বিফ এক্সট্রাক্টও দেওয়া হয়। মিনারেল সল্ট কিছু কিছু, লাইক তোমার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত জিনিস লাগে। আর একটা জিনিস যেটা লাগে সেটা লাস্টে বলছি, ভাইটামিনস। কিছু কিছু ব্যাকটেরিয়াতে ভাইটামিনস লাগে, লাইক ভিটামিন বি কমপ্লেক্স, গ্রোথ ফ্যাক্টর লাগে, ঠিক আছে, এগুলো সিরাম, অ্যালবুমিন, এগুলো যেতে পিএইচ বাফার লাগে। আর সিলেক্টিভ কিছু কিছু এজেন্ট লাগে, লাইক ধরো তুমি একটা কিছু কিছু মিডিয়া আছে যেগুলো সিলেক্টিভ মিডিয়া বলে, যেমন টিসিবিএস একটা সিলেক্টিভ মিডিয়া ফর দ্য ভিব্রিও কলোনি। সেখানে আমরা কিছু কিছু এজেন্ট এমন দিয়ে দিই, সেগুলো শুধুমাত্র কলেরারই গ্রোথ হবে, আদার্স কোনো ব্যাকটেরিয়া গ্রোথ হবে না, ঠিক আছে। এবং কিছু কিছু ইন্ডিকেটরও দেওয়া হয়। ইন্ডিকেটর কেন দেওয়া হয়? বিকজ ব্যাকটেরিয়াতে কালার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেটা অবজার্ভ করার জন্য আমরা ইন্ডিকেটর দিই। যেমন আমরা ফেনল রেড প্রোভাইড দিই, ম্যাকন কি আগারে আমরা ফেনল দিই, ওকে, এইগুলো দিই। এগুলো হচ্ছে প্রত্যেকটা আগারের বেসিক, এগুলো লাগবেই, টুকটাক এই জিনিসগুলো লাগে। এবং আগার যে সলিড হচ্ছে, সলিড আগার যখন হচ্ছে, তখন তাকে সলিড করার জন্য কি দরকার? আমাদের মেনলি আগার দরকার। আগার অ্যাকচুয়ালি কিছুই না, আমাদের সমুদ্রের তলায় কিছু গাছ হয়, এগুলো সি উইডস বলে। তার মধ্যে একটা সি উইডস এর নাম হচ্ছে জিলিডিয়াম, জিলিডিয়াম স্পিসিস, এক ধরনের সি উইডস এর নাম। তো এই আগারের কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার কি, এই আগার যখন মানে আগার গরম গলে যায়, কত টেম্পারেচার? 98 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু এটা গলে যায়। আর 42 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কাছাকাছি রুম টেম্পারেচারের কাছাকাছি আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টালকে। তো এইটা সলিড হয়ে যায়, সেই জন্য আমরা আগারটাকে চুজ করি, সেই জন্য আমরা আগারটাকে চুজ করি। তো এই আগার থেকে কোশ্চেন আছে, লিকুইড মিডিয়া সবার প্রথমে কে আবিষ্কার করেছিল? চ্যাট বক্সে তোমরা রিপ্লাই করো যে হু ইনভেন্ট দ্য ফার্স্ট লিকুইড মিডিয়া, বা কে লিকুইড মিডিয়ার যে কালচার, যে টেকনিক, সেটাকে সবার প্রথমে আবিষ্কার করেছিল। লিকুইড মিডিয়ার কথা বলছি আমি। লিকুইড মিডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, লুই পাস্তুর, ভেরি গুড। আর সলিড মিডিয়া, সলিড মিডিয়া কালচার মিডিয়া, সেটাকে, সেটা কার দান? সলিড মিডিয়া কে প্রোভাইড করেছে আমাদেরকে? এটা কি উত্তর হবে? হ্যাঁ, রবার্ট কোচ, রবার্ট কোচ, ভেরি গুড, রবার্ট কোচ, সলিড মিডিয়া, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের মেনলি কালচার মিডিয়া আমাদের যদি বানাতে হয়, তো দিস আর দ্য মেন রিকোয়ারমেন্ট দ্যাট উই নিড টু অ্যাড অন আ কালচার মিডিয়া। সেটা না হলে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করবে না। বেসিক যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে তোমার ওয়াটার লাগবে, কার্বন সোর্স লাগবে, ঠিক আছে, নাইট্রোজেন সোর্স লাগবে, কিছু কিছু মিনারেল সল্ট লাগবে, ওকে, এগুলো। আর লাস্টের দিকে যেগুলো বললাম, পিএইচ, বাফার, ইন্ডিকেটর, ঠিক আছে, সিলেক্টিভ কিছু কিছু এজেন্ট, এগুলো মানে স্পেশাল মিডিয়ার ক্ষেত্রে এগুলো লাগবে। এবার মিডিয়া যেটা আছে, মিডিয়ার অনেকগুলো টাইপ আছে। অ্যাজ আ ফিজিক্যাল স্টেট অনুযায়ী মিডিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ফিজিক্যাল অনুযায়ী। মানে আমি মানে হাতে ধরে কেমন দেখতে পাচ্ছি সেরকম ভাবে। তো ফিজিক্যাল স্টেট অনুযায়ী মিডিয়াকে আমরা লিকুইড মিডিয়া, ওকে, লিকুইড মিডিয়ার মধ্যে আমরা কোনো আগার দিই না। লিকুইড মিডিয়ার উদাহরণ কি হবে? নিউট্রিয়েন্ট ব্রথ, পেপটন ওয়াটার,
দিস আর দ্য লিকুইড মিডিয়া নিউট্রিয়েন্ট ব্রথ। একে নিউট্রিয়েন্ট ব্রথ কেন বলা হয় একটু পরে জানছি আমরা, ঠিক আছে। মেড আপ অফ আগার ইউজ করা হয় এখানে, ওকে, উইদাউট আগার এখানে ইউজ করা হয়, ওকে। নিউট্রিয়েন্ট ব্রথ যেটা সেটা হচ্ছে লিকুইড মিডিয়ার উদাহরণ। সলিড মিডিয়ার ক্ষেত্রে আমরা আগার কতটুকু ইউজ করি, 1 থেকে 2% আমরা আগার ইউজ করতে পারি সলিড মিডিয়ার ক্ষেত্রে। সলিড মিডিয়ার উদাহরণ একটা নিউট্রিয়েন্ট আগার, এখন কি আগার, মেনলি নর্মাল ব্যাকটেরিওলজি ডিপার্টমেন্টে যা মেনলি আমরা মিডিয়া ইউজ করি সেগুলো ম্যাক্সিমাম সলিড আগার হয়। আর একটা মিডিয়া আছে সেমি সলিড আগার, সেমি সলিড আগারে আমরা আগারটাকে কতটা পার্সেন্ট ইউজ করি, 0.5% আগার ইউজ করি। এখানে মেনলি লোয়ার কনসেন্ট্রেশন অফ আগার থাকে। মেনলি আমরা কেন করি এটা, এই আগারটাকে কেন ইউজ করি, বিকজ আমরা মোটিলিটি টেস্ট করা আছে। মোটিলিটি টেস্ট যখন তোমাদের করেছিলাম যে ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলার জন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে মোটিলিটি দেখতে পাওয়া যায়, তো সেই মোটিলিটিটা কেন দেখতে পাওয়া যায়, বিকজ ব্যাকটেরিয়ার মধ্যে ফ্ল্যাজেলা। তো আমরা কি করে বুঝবো, তো আমরা এরকম একটা সেমি সলিড মিডিয়া নিই। সেমি সলিড মিডিয়াতে আমরা ব্যাকটেরিয়াটাকে কিরকম করে কালচার করি, এরকম কালচার করি এখানটাতে, ভেতরের দিকটাতে, ওকে। এবার যদি দেখি যে ব্যাকটেরিয়াটা মোটাইল যদি হয় তাহলে গ্রোথটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে, তখন সেটা দেখে বুঝতে পারা যায় ব্যাকটেরিয়াটা মোটাইল কি নন মোটাইল। তো একটা সেমি সলিড মিডিয়ার নাম মনে রাখবে, ম্যানিটল মোটিলিটি মিডিয়াম, ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আর একটা মনে রাখবে সালফাইড ইন্ডোল মোটিলিটি মিডিয়া। এই দুটো মিডিয়া হচ্ছে সেমি সলিড মিডিয়া। বেসিক্যালি সেমি সলিড মিডিয়া আমরা কেন ইউজ করি, টু সি আ মোটিলিটি ইন আ ব্যাকটেরিয়া। মোটিলিটি ব্যাকটেরিয়াটা আইদার মোটাইল আর নন মোটাইল এটা দেখার জন্য আমরা মেনলি সেমি সলিড মিডিয়াটা ইউজ করি, ঠিক আছে। সেমি সলিড মিডিয়াটা এই জন্য আমরা ইউজ করছি। অক্সিজেন রিক্রুটমেন্টের উপরে ব্যাকটেরিয়া মিডিয়াকে আবার অনেক ধরনের ডিভিশন আছে। একটা অ্যারোবিক মিডিয়া, অ্যারোবিক মিডিয়া কোনগুলো, যেগুলো আমরা নর্মাল আমাদের যে মিডিয়া যেগুলো হয় নিউট্রিয়েন্ট মিডিয়া, ঠিক আছে, নিউট্রিয়েন্ট আগার, ব্লাড আগার, এগুলো সব অ্যারোবিক মিডিয়া, যেখানে আমরা অক্সিজেনের প্রেজেন্সে ব্যাকটেরিয়াকে গ্রোথ করাই। অ্যানারোবিক মিডিয়া আছে যেমন আরসিএম, রবার্টসন কুকমিট ব্রথ এবং থায়োগ্লাইকোলেট ব্রথ। এই দুটো ব্রথ হচ্ছে অ্যানারোবিক মিডিয়া। এখানে কিনা এই মিডিয়াতে আমরা অক্সিজেনের অ্যাবসেন্সে যারা বাঁচে তাদেরকে আমরা গ্রোথ করি, লাইক ক্লস্ট্রিডিয়াম স্পিসিস, ওকে। ক্লস্ট্রিডিয়ামকে আমরা এখানে মেনলি গ্রোথ করাই। যারা অব্লিগেট অ্যানারোবস তাদেরকে, অব্লিগেট অ্যানারোব কথার মানে কি, অব্লিগেট কথাটা যখনই আসছে সেটার মানে কি, অনলি, যারা অনলি অ্যানারোবিক কন্ডিশন, অ্যান্ড মানে হচ্ছে নো, আর অ্যারোব কথাটা মানে কি এয়ার, যারা এয়ার মানেই হচ্ছে অক্সিজেন, যারা উইদাউট অক্সিজেন যারা সার্ভাইভ করতে পারে তাদেরকে আমরা কি বলি, অব্লিগেট অ্যানারোবস। আর ফ্যাকাল্টেটিভ কথাটা কখন আসে, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস তারা যারা অক্সিজেনের প্রেজেন্সও তারা অ্যাকচুয়ালি আরো, কিন্তু এরা অক্সিজেনের অ্যাবসেন্সে ওরা বাঁচতে পারে। লাইক মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া, ইকোলাই, স্টাফিলোকক্কাস অরিয়াস, এগুলো সবাই হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, ওকে, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। যেটা কিনা আগের ক্লাসে আমি বলে গেছি। মাইক্রোএলোফিলিক কিছু কিছু মিডিয়া আছে লাইক চকোলেট আগার, সাপোর্ট করে লো কনসেন্ট্রেশনে যারা গ্রো করে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের অক্সিজেন তো দরকার, কিন্তু লো অক্সিজেন, 5 থেকে 10% মতন অক্সিজেন দরকার পড়ে, সেখানে সেটা প্রোভাইড করে কে, চকোলেট আগার, ওকে। চকোলেট আগারের মধ্যে আমরা করি এটা। নিউট্রিয়েন্ট ভ্যালির উপর ব্যাকটেরিয়াকে, এই মিডিয়াকে অনেকভাবে ক্লাসিফাই করা যেতে পারে। ব্যাকটেরিয়াল কালচার মিডিয়াকে সিম্পল মিডিয়া, সিম্পল জিনিস ইউজ করা হয়, মানে ভাত আর ডাল বলতে পারো, ঠিক আছে, শুধু ভাত আর ডাল, সিম্পল মিডিয়া। তো উদাহরণ পেপটন ওয়াটার, ভাত ডাল। এনরিচড মিডিয়া ভাত দোলের সাথে একটুখানি তোমাকে ধরো মাছের ঝোল দিয়ে দিল। এনরিচড মিডিয়া মানে এখানে এমন কিছু একটা জিনিস দিয়ে দিচ্ছে, ব্লাড দিচ্ছে, সিরাম দিচ্ছে বা এগ দিচ্ছে, যেটা কিনা তুমি যে অর্গানিজমটাকে গ্রো করাতে চাইছো সেটা গ্রোথকে এনহ্যান্স করছে। এনরিচড মিডিয়া উদাহরণ ব্লাড আগার, চকোলেট আগার, লো ফ্লার সিরাম স্লোপ, দিস আর এনরিচড মিডিয়া, ওকে। এনরিচড মিডিয়া। সিলেক্টিভ মিডিয়া কি করছে, সিলেক্টিভ কিছু কিছু অর্গানিজমকে গ্রো করছে, মানে টিসিবিএস, ও শুধু কলেরাকেই গ্রো করাবে, সিলেক্টিভ মিডিয়া, ওকে। ম্যাকনকিকেও সিলেক্টিভের মধ্যে ধরা হয়, অনেক সময় ম্যাকনকিকে ডিফারেন্সিয়াল মিডিয়ার মধ্যে ধরা হয়। তো ম্যাকনকি সিলেক্টিভ মিডিয়া, ম্যাকনকি কি করে, ওই তোমার এন্ট্রিক মানে আমাদের ইউটিআই যেগুলো যারা কজ করে তাদেরকে গ্রো করাতে মেনলি হেল্প করে, ঠিক আছে। এছাড়া ডিফারেন্সিয়াল মিডিয়া আছে, ডিফারেন্সিয়াল মিডিয়া কি করছে, লাইক ইএমবি মিডিয়া, ইওসিন মিথিলিন ব্লু, ডিস্টিংগুইশ করে ডিফারেন্সিয়াল মিডিয়ার মধ্যে ম্যাকনকিও ধরতে পারে, কারণ ম্যাকন কি করে, এলএফ মানে ল্যাকটোজ ফার্মেন্টিং এবং নন ল্যাকটোজ ফার্মেন্টিং, এনএলএফ নন ল্যাকটোজ ফার্মেন্টিং আর ল্যাকটোজ ফার্মেন্টিং, এদের দুজনকে আলাদা করে দেয়। তো আমরা একটা ডিস্টিংগুইশ করতে পারি যে এই ব্যাকটেরিয়াটা ল্যাকটোজ ফার্মেন্টিং হলে কি আমরা বায়োকেমিক্যাল টেস্ট করবো,
আদার ব্যাকটেরিয়াটা নন ল্যাকটোজ ফার্মেন্টিং, তাদের জন্য আমরা কি বায়োকেমিক্যাল টেস্ট করবো? ডিফারেন্সিয়াল মিডিয়া, ইউসিন মিথিলিন ব্লু আগার, আর এনরিচমেন্ট মিডিয়া। এনরিচমেন্ট মিডিয়া সবসময় লিকুইড হয়, ঠিক আছে? এনহ্যান্স করে পার্টিকুলার অর্গানিজম, অ্যালকালাইন পেপটন ওয়াটার। তার জন্য করা হয় অ্যালকালাইন পিএইচ আমরা দিয়ে দিচ্ছি, তো ভিব্রিও কলেরার জন্য করা হয় অ্যালকালাইন পেপটন ওয়াটার একটা এনরিচমেন্ট মিডিয়া। এনরিচমেন্ট মিডিয়া সবসময় লিকুইড হয়, মানে এনরিচড মিডিয়া সবসময় সলিড হবে, এনরিচড মিডিয়া সবসময় সলিড হবে, আর এনরিচমেন্ট মিডিয়া সবসময় লিকুইড হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। চলো, স্যালানাইড এফ ব্রথ এর হচ্ছে উদাহরণ এনরিচমেন্ট মিডিয়া। তো এটা হচ্ছে ওভারঅল একটা মোটা হিসাব, ছোটখাটো, যে আমরা কি কি মিডিয়ার ব্যাপারে পড়বো। তো মিডিয়ার ব্যাপারে আমি যখন তোমাদেরকে প্রত্যেকটা ব্যাকটেরিয়া পড়াবো, লাইক ধরো স্টাফাইলোকক্কাস অরিয়াস যখন তোমাদেরকে পড়াচ্ছি, তখন অনেকগুলো মিডিয়া আসছে, যেমন তখন আমরা ব্লাড আগারের ব্যাপারে পড়বো, যেমন তখন আমরা ম্যানিটল সল্ট আগারের ব্যাপারে পড়বো, ঠিক আছে? সল্ট মিল্ক আগারের ব্যাপারে পড়বো, তখন আরো ভালো করে আমরা পড়বো। এটা জাস্ট একটা ওভারঅল ফিচার্স বা ওভারঅল আইডিয়া বলতে পারো যে মিডিয়াটা কি জিনিস অ্যাকচুয়ালি, ঠিক আছে? সিম্পল বা বেসাল মিডিয়া, সিম্পল বা বেসাল মানে বেসিক জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যদি আমাদেরকে বলা হয়, আমি ডিউটি করে যদি আসি, আমার বউ যদি শুধু আমাকে ভাত ডাল রান্না করে দেয়, তাও ওটা আমি খেয়ে কিংবা পেট ভরানোর পরে তোমাদেরকে ক্লাস করাতে পারবো। তো বেসাল মিডিয়া মানে এমন একটা জিনিস, ধরো তোমাকে ব্যাকটেরিয়াকে বেসিক জিনিসগুলো দিচ্ছে, আর কিচ্ছু দিচ্ছে না, তাও ব্যাকটেরিয়া গ্রো করতে পারছে। এমন মিডিয়া যেখানে আদার কিছু, ধরো মটন দেওয়া হচ্ছে না, বা ইলিশ ভাপা দেওয়া হচ্ছে না, ঠিক আছে? এই জিনিসগুলো দেওয়া হচ্ছে, দিস আর মাই ফেভারিট ফুড যেগুলো বলছি তোমাদেরকে। তো এটা হচ্ছে বেসাল মিডিয়া, ঠিক আছে? তো অনলি নন ফ্যাস্টিজিয়াস অর্গানিজম যারা আছে তারাই গ্রো করতে পারে। আচ্ছা, নন ফ্যাস্টিজিয়াস কথাটা মানে কি? যাদের রিকোয়ারমেন্ট কম, যারা কিনা শুধুমাত্র একটা গোলাপ ফুল দিলেই যারা রাজি হয়ে যায় তাদেরকে। আর ফ্যাস্টিডিয়াস কাদেরকে বলেছি আমি মনে রাখার জন্য এগুলো দিতে সব এক্সাম্পল, ঠিক আছে? ডেইলি লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাই, ওকে? যাদেরকে গোলাপ ফুলও দিতে হবে, টেডি বিয়ার দিতে হবে, চকলেট দিতে হবে, সিনেমা দেখাতেও নিয়ে যেতে হবে, তারপর তারা রাজি হয়। আর নন ফ্যাস্টিডিয়াস কারা? যাদেরকে একটা গোলাপ ফুল দিলেই রাজি হয়, মানে ছোটখাটো ব্যাকটেরিয়া যারা সিম্পল, যাদের বেশি নিড নেই, ওকে, অত উচ্চাকাঙ্ক্ষী নয় যারা, তারা হচ্ছে নন ফ্যাস্টিডিয়াস। আর উচ্চাকাঙ্ক্ষী যারা, যাদের অনেক বড় বড় দাবি, তারা হচ্ছে ফ্যাস্টিডিয়াস, নাখরা কান্ডেবালি ব্যাকটেরিয়া, ঠিক আছে? টাইপস অফ কালচার মিডিয়া, লিকুইড মিডিয়া আমি বললাম তোমাদেরকে, বেসাল মিডিয়ার এগুলো টাইপ, লিকুইড কিছু কিছু বেসাল মিডিয়া আছে, তার মধ্যে পেপটন ওয়াটার, তারপর হচ্ছে নিউট্রিয়েন্ট ব্রথ, আর সলিড মিডিয়ার মধ্যে নিউট্রিয়েন্ট থাকে। তো পেপটন ওয়াটারের মধ্যে কি থাকে? পেপটন মানে প্রোটিন মেনলি, ঠিক আছে? এখানে মেনলি প্রোটিন থাকে, পেপটন কন্টেন্ট প্রোটিন থাকে, ওকে। আর লিকুইড কিছু থাকে, ডিস্টিল ওয়াটার থাকে মেনলি, ইউজ ফর গোয়িং দ্য ব্যাকটেরিয়া, ঠিক আছে? ফার্মেন্টেশন স্টাডি বা বায়োকেমিক্যাল টেস্ট বা এএসটি করার সময় এটা ইউজ করা হয়, ওকে। নিউট্রিয়েন্ট যে ব্রথ আছে, নিউট্রিয়েন্ট ব্রথে আমরা কি করি? নিউট্রিয়েন্ট কথাটা মানে কি? নিউট্রিশনাল একটা নিউট্রিশন আমি দিচ্ছি পেপটন ওয়াটার সাথে। এই পেপটন ওয়াটারের মধ্যে যদি আমি একটা নিউট্রিশন অ্যাড করে দিই, সেটার নিউট্রিশনটার নাম কি? বিফ এক্সট্রাক্ট। এই বিফ এক্সট্রাক্ট যদি দিয়ে দিই, তাহলে সেটাকে আমি কি বলবো? তখন নিউট্রিয়েন্ট ব্রথ বলবো। নিউট্রিয়েন্ট ব্রথও ওই রকম তোমার ব্যাকটেরিয়ার বায়োকেমিক্যাল টেস্ট করার জন্য বা এইচটি করার সময় কি করে? আমাকে কলোনি এখান থেকে তুলতে হবে, সলিড কালচার মিডিয়া থেকে, ঠিক আছে? কলোনি তুলে আমাকে একটা ব্রথের মধ্যে সেখানে রাখতে হবে, সোয়াস্টিক দিয়ে কিছুক্ষণ, 1 ঘন্টা ইনকিউবেট করতে হবে বা 2 ঘন্টার মতো, ডিপেন্ড করে ল্যাব টু ল্যাব। তো সেই সাসপেনশন বানানোর সময় আমরা নিউট্রিয়েন্ট ব্রথ ইউজ করি, বায়োকেমিক্যাল টেস্ট ইনডোর টেস্ট করার সময় আমরা ইউজ করি, ঠিক আছে? তো এই জন্য আমাদের পেপটন ওয়াটার বা নিউট্রিয়েন্ট ব্রথ আমরা ইউজ করি। পেপটন নিউট্রিয়েন্ট ব্রথের মধ্যে যদি আমরা আগার দিয়ে দিই, 1 থেকে 2% যদি আমি আগার দিয়ে দিই, তখনই সেটা কনভার্ট হয়ে যায় কিছু নিউট্রিয়েন্ট আগারে। এখান থেকে আগারের একটা কনসেন্ট্রেশন থেকে একটা কোশ্চেন আছে তোমাদের, তো খুব খারাপ জায়গা থেকে যদি কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনটা তোমাদেরকে করতে পারে। অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে ধরো একটা ব্যাকটেরিয়া আছে, তোমরা সবাই নাম শুনেছো, প্রোটিয়াস, ঠিক আছে? প্রোটিয়াস ভালগারিস, প্রোটিয়াস মিরাবিলিস, অনেক ধরনের স্পিসিস আছে। সো এই ব্যাকটেরিয়াটার স্পেশাল ফিচার্স হচ্ছে ও সোয়ার্মিং শো করে, মানে ওভারল্যাপ করে যায়, ঠিক আছে? ওভারল্যাপ করে যায়। তো সেটাকে আটকানোর জন্য আমরা কি করি? নর্মালি আমরা আগার ইউজ করি 1 থেকে 2%, কিন্তু প্রোটিয়াসে যদি সোয়ার্মিংকে আমাকে আটকাতে হয়, তাহলে আমি কি করব? ব্যাকটেরিয়ার যে আগারের কনসেন্ট্রেশন আছে, ওটাকে আমি আরো বাড়িয়ে দেবো, 5 থেকে 6% যদি করে দেবো, তাহলে আমি সোয়ার্মিং যেটা আছে সেটা ইনহিবিট হয়ে যাবে, সোয়ার্মিংটা টোটালি ইনহিবিট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টোটাল বেসাল মিডিয়া হচ্ছে এগুলো।
নর্মালি ল্যাবে আমাদের সব জায়গাতেই নিউট্রিয়েন্ট আগারটা ইউজ করা হয়, নিউট্রিয়েন্ট আগার। ঠিক আছে, নিউট্রিয়েন্ট আগার দেখতে এরকম হয়, দেখো কোনো কিন্তু স্পেশাল ফিচার দিচ্ছে না, শুধুমাত্র তোমাকে গ্রো করাচ্ছে। তো তো নিউট্রিয়েন্ট আগারে যদি তুমি গ্রো করাও, কি তুমি এখান থেকে বায়োকেমিক্যাল টেস্ট করতে পারবে। মানে বায়োকেমিক্যাল টেস্ট বলতে ধরো ক্যাটালাইজ টেস্ট করছো, প্যারালাইজ টেস্ট করছো, অক্সিডেজ টেস্ট করছো, এগুলো। আর তুমি কি করতে পারো, এখান থেকে গ্রাম স্টেন করতে পারবে। আর তুমি এইচটি করার জন্য এখান থেকে কলোনি তুলে নিউট্রিয়েন্ট ব্রথে নিয়ে যেতে পারবে, এটাই। আর কিছু তুমি আলাদা ফিচার্স পাবে না। ফ্লেভার নেই, ডাল ভাতে কি কোনো ফ্লেভার থাকে আলাদা করে? না, সেই ইটস রোজই খাচ্ছি আমরা, মানে কোনো এই নেই ওর মধ্যে, আলাদা কোনো ফিচার্স নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসাল মিডিয়া, এটা হচ্ছে বেসাল মিডিয়া। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে এনরিচড মিডিয়া। দেখো এনরিচড মিডিয়া যেটা আছে, অনেক সময় এটাকে ডিফারেন্সিয়াল মিডিয়াও বলা বলা যেতে পারে। এনরিচ মিডিয়া কাকে বলা হচ্ছে? যেটা কিনা ইউজ টু গ্রো দ্য ফেস্টিডিয়াস অর্গানিজম, মানে নাখরা করনে वाली ব্যাকটেরিয়াদের যেখানে আমরা গ্রো করাই, দ্যাট ইজ কল্ড দ্য এনরিচড মিডিয়া। এনরিচড মিডিয়া খানিকটা ডিফারেন্সিয়াল মিডিয়ার মতন, মানে ডিফারেন্সিয়েট করে দেয় আমাকে, মানে দুটো ব্রড স্পেকট্রামে ব্যাকটেরিয়াকে ডিভাইড করে দেয়। যেমন গ্রাম স্টেইন কি করে, একটা ডিফারেন্সিয়াল স্টেইন, একটা ব্যাকটেরিয়াকে গ্রাম গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বলে দেয়, সেমনি এনরিচ মিডিয়াগুলো সেরকম। তো ডিফারেন্সিয়াল এনরিচ মিডিয়ার মধ্যে যে মিডিয়াগুলো পড়ে সেগুলো হচ্ছে ব্লাড আগার। আমি ওপরে যা যা লেখা আছে সব ডিসকাস করবো না, তোমরা নোটসে পড়ে নেবে। ব্লাড আগার, চকোলেট আগার, লোয়েন্স এন্ড জেনসেন মিডিয়া, লো ফ্লার সিরাম ফ্লো, দিস আর দ্য মেন আমাদের ডিফারেন্সিয়াল মিডিয়া বলতে পারো, বা এনরিচ ডিফারেন্সিয়াল মিডিয়া বলতে পারো। তো সবার প্রথমে যে মিডিয়াটার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো, দ্যাট ইজ দ্য ব্লাড আগার। তো ব্লাড আগার বাবু কি করে তোমরা বানাবে? ব্লাড আগার তখন তোমরা বেসিক্যালি তোমার নিউট্রিয়েন্ট আগার বানাবে, নিউট্রিয়েন্ট আগার বানিয়ে নিবে। নিউট্রিয়েন্ট আগারটা যখন তোমার লিকুইড অবস্থায় রয়েছে, কারণ 46 ডিগ্রি সেন্টিগ্রেডে ও কিন্তু সলিড হতে শুরু করবে আগার। তখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 কাছাকাছি আছে, তখন তুমি কি করবে? তখন তোমাকে ফ্রেশ ব্লাড, শিপ ব্লাড দিতে পারো। এখনকার দিনে শিপ আর ব্লাড ইউজ করা হয় না, তো এখনকার দিনে ব্লাড ব্যাংক থেকে মেনলি ব্লাড ব্যাগ নিয়ে আসা হয়, ওখান থেকে টানা হয়। আর যত তুমি নিউট্রিয়েন্ট ব্রথ বানিয়ে, নিউট্রিয়েন্ট আগার বানিয়েছো, ধরো তুমি 100 ml যদি তুমি নিউট্রিয়েন্ট আগার বানিয়েছো, লিকুইড অবস্থায় রয়েছে, এর সাথে তুমি 5 ml বা 10 ml এর কাছাকাছি তুমি কি করলে, ফ্রেশ ব্লাড দিলে, হোল ব্লাড, হোল ব্লাড তুমি দিলে। এবার হোল ব্লাড দিলে কি হবে, মিডিয়ার কালার চেঞ্জ হয়ে যাবে। তখন তুমি যখন ওটাকে প্লেটে ঢালবে, ঠিক আছে, প্লেটে যখন তুমি ঢালছো, তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? তখন সেটা ব্লাডে কনভার্ট হয়ে যাবে, এবং তখন সেই মিডিয়াকে আমরা কি বলবো, ব্লাড আগার বলবো। ফ্যাস্টিডিয়াস অর্গানিজম মেনলি দেখো। তো ব্লাড আগার মেনলি কেন করা হয়, ইউজ কেন করা হয়, এখানে আমি ছোট্ট করে বলে দিই। দেখো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তুমি নামগুলো বলে দিচ্ছি ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া নাম হচ্ছে সব তোমাদের ফেভারিট ব্যাকটেরিয়া হয়ে যাবে এই ব্যাকটেরিয়াটা আমি যখন পড়াবো, ঠিক আছে, সেটার নাম হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্যাফ অরিয়াস, স্ট্যাফ অরিয়াস। আর একটা ব্যাকটেরিয়ার নাম আমি লিখছি এখানে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, পায়োজেন্স না, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার নাম। ঠিক আছে, নিউমোনিয়া শর্টে লিখলাম, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর একটা ব্যাকটেরিয়া আমি এখানে লিখছি, তার নাম হচ্ছে এন্টারোকক্কাস। তো ব্লাড আগারটা মেনলি আমরা কোন স্যাম্পেলের জন্য ইউজ করতে পারি? মেনলি আমাকে মনে রাখতে হবে যে আমরা থ্রোট সোয়াবের জন্য মেনলি ইউজ করি, থ্রোট সোয়াব, উন্ড, এইসবের জন্য ইউজ করি। ইউরিনের জন্য কিন্তু খুব কম ইউজ করা ব্লাড আগার, কারণ ইউরিন যারা কজ করে তাদের জন্য ম্যাকন কি নিউট্রিয়েন্ট দিয়ে চলে যায়। ব্লাড আগার আমরা কখন ইউজ করি, যখন কোনো আমাদের কাছে কনজাংটিভাইট সোয়াব আসবে, বা আমাদের কাছে ধরো কোনো উন্ড সোয়াব আসছে, বা আমাদের কাছে থ্রোট সোয়াব আসছে, তখন। কারণ এই সমস্ত ব্যাকটেরিয়া যেগুলো কিনা ব্লাডকে পছন্দ করে খেতে, তারা কিনা এই ইনফেকশন গুলো করে। তো তুমি একটা যদি মানে ইকোলাইকে যদি ব্লাড আগারে করো, কোনো লাভ নেই। ইকোলাইয়ের জন্য তোমার ম্যাকন কি আর নিউট্রিয়েন্ট দিয়ে চলে যাবে, অসুবিধা হয় না। কিন্তু স্টেপ ধরো দেখতে চাইছো, বা স্টেপ তো দেখতে তুমি আগে থেকে গেস করছো, তখন তোমাকে এই মিডিয়াতে গ্রো করাতে হবে। তো এই মিডিয়াতে কি হবে, ব্লাড আছে, এই মিডিয়াতে আমাদের ব্লাড আছে। তো ব্লাড কি করবে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ব্লাডকে তোমার এর খেতে ভালোবাসে, ব্লাডকে খায়। ব্লাডকে খেয়ে কি করে, ব্লাড তো রয়েছে এই মিডিয়ার মধ্যে, আমি ব্লাড এঁকেও দিই এখানে, বুঝতে সুবিধা হবে তোমাদের। তো একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, আমি খুব আস্তে আস্তে পড়াই, তো যাতে সব কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়।
যাতে ক্লাসেই তোমরা অর্ধেক পড়া মুখস্থ করে বাড়ি যেতে পারো, এটা আমার ইচ্ছা বলতে পারো, দাবি বলতে পারো। ওকে, কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে, ব্লাডটাকে খায়, খেয়ে এদের চারিদিকে যেখানে কলোনি তৈরি হচ্ছে সেখানে একটা গ্রিন জোন তৈরি করে, গ্রিনিশ জোন তৈরি করে ফেলছে। কিছু ব্যাকটেরিয়া আছে যারা ব্লাডটাকে পুরোটা খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে মানে হিমোলাইসিস করে নেয়, হিমোলাইসিস করে নেওয়ার পরে নিউট্রিয়েন্ট আকারে অ্যাকচুয়াল যেটা কালার হলুদ কালার, সেই হলুদ কালারটা এখানে অ্যাপিয়ার হয়। হলুদ কালারটা, হলুদ কালার দেখতে পাওয়া যাচ্ছে না যদিও, আমি এটাকে হোয়াইট কালার দিয়ে অ্যাপিয়ার দেখাচ্ছি তোমাদেরকে, এরকম হোয়াইটিশ হয়ে যায়। আর কিছু ব্যাকটেরিয়া আছে যেটা কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার মেনলি এটা কেন হয়, সবুজ কালার হচ্ছে একটা ব্যাকটেরিয়ার চারিদিকে আমরা কালারলেস দেখতে পাচ্ছি, কেন হয়? কারণ এখানে তিন ধরনের হিমোলাইসিস দেখতে পাই। স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস যেটা আছে, এটা একটা হিমোলাইসিস শো করে, সেই হিমোলাইসিসের নাম হচ্ছে বিটা হিমোলাইসিস। বিটা হিমোলাইসিসে কি হয়, ব্লাডের যে হিমোগ্লোবিনটা আছে সেই হিমোগ্লোবিনটা কমপ্লিটলি বিলিরুবিনে ব্রেকডাউন হয়ে যায়। বিলিরুবিনে কি কালার, ইয়েলো কালার বা কালারলেস, টোটাল কমপ্লিট ব্রেকডাউন অফ দ্য হিমোগ্লোবিন বা কমপ্লিট ব্রেকডাউন অফ দ্য আরবিসি, হিমোগ্লোবিন কমপ্লিট ব্রেকডাউন। তো এটাকে আমরা কিরকম টাইপের হিমোলাইসিস বলবো, বিটা হিমোলাইসিস। এবার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যে ব্যাকটেরিয়াটা আছে, এ কি করে, এ যখন ব্রেকডাউন করবে হিমোগ্লোবিনকে, এই হিমোগ্লোবিনকে কিন্তু টোটালি ব্রেকডাউন করবে না, পার্শিয়ালি ব্রেকডাউন করবে, হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি করবে না, কি তৈরি করে স্যার, বিলিভার্ডিন। এবং বিলিভার্ডিন কিরকম টাইপের একটা কম্পোনেন্ট, গ্রিন কালার। তো এখানে যে গ্রিন কালার যখন তৈরি হবে সেই হিমোলাইসিসকে আমরা কিরকম টাইপের হিমোলাইসিস বলবো, আলফা হিমোলাইসিস। স্ট্যাফ কি করবে, বিটা হিমোলাইসিস। আর এক ধরনের হিমোলাইসিস যেটা কোনো টাইপেরই হিমোলাইসিস না, কিন্তু নাম দেওয়া আছে হিমোলাইসিস, সেটা কি, সেটা হচ্ছে গামা হিমোলাইসিস। সেটা কে করে, এন্টারকক্কাস। এন্টারকক্কাস। তো তুমি ধরো পাস তুমি দেখছো, এবার তোমার কিছু কিছু আলফা হিমোলাইটিক ব্যাকটেরিয়া আছে, কিছু কিছু বিটা হিমোলাইটিক ব্যাকটেরিয়া আছে, তো তুমি তাদেরকে ডিস্টিংগুইশ করার জন্য, আলাদা করার জন্য তুমি এই মিডিয়াটা ইউজ করছো। অথচ এটা একটা এনরিচ মিডিয়া, কারণ তুমি ব্লাড দিচ্ছ, তার জন্য এটাকে ডিফারেন্সিয়াল এনরিচ মিডিয়া বলা যেতে পারে। তো স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়া চারটে স্পিসিস আমরা পড়বো। কি কি চারটে স্পিসিস, একটা স্পিসিসের নাম বলে দিলাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইজেন্স, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি। ঠিক আছে, এইগুলো পড়বো। এর মধ্যে কোনটা আলফা হিমোলাইটিক কোনটা বিটা হিমোলাইটিক যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের ডায়াগনোসিসটা অনেকটা এগিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ব্লাড আগার ইউজ করছি, এমনি এমনি না। ঠিক আছে, ল্যাবরেটরিতে বা আমাদের পৃথিবীতে বা আমাদের সোসাইটিতে কোনো কাজ এমনি এমনি হয় না। সূর্য রোজ পূর্ব দিকে উঠছে কেন, আমাদেরকে চালানোর জন্য, এমনি এমনি হচ্ছে না। ঠিক আছে, তোমরা আজকে ক্লাসে এমনি এমনি জয়েন করো। তো ল্যাবে যাই হোক না কেন বা মেডিকেল সায়েন্সে যাই হোক না কেন, প্রত্যেকটার পেছনে কোনো না কোনো কারণ আছে, এটা সবসময় মাথায় রাখবে। তো এটা হচ্ছে মেন জিনিস, এই জন্য আমরা কি করবো, ব্লাড আগারটা ইউজ করবো। তো কি করে বানালাম দেখে নিলে, আর কি করে সেটা কেন অ্যাপ্লিকেশন আমরা মেনলি কেন করি, যখন আমি পড়াবো ব্যাকটেরিয়া গুলো ওয়ান বাই ওয়ান, তখন তোমরা আরো ভালো করে আশা করি বুঝতে পারো। চকোলেট আগার আমি বলেছিলাম যে চকোলেট আগার নাখরা কারণে বালি ব্যাকটেরিয়াকে দেওয়া যায়, মানে বড় একটা চকলেট দিতে হবে হার্ট শেপ। ঠিক আছে, নাহলে সেই তোমার সাথে ডেটে যাবে। একটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়ার নাম মনে রাখবে, একটা হিমোফিলিস ইনফ্লুয়েঞ্জা এবং একটার নাম হচ্ছে এই গনোরি, নাইজেরিয়া গনোরি, গোনোকক্কাই মেনলি, গোনোকক্কাই। ঠিক আছে, নাইজেরিয়া গনোরি, নাইজেরিয়া মেনিনজাইটিস, এই দুজনের ক্ষেত্রে মেনলি দেখা। তো এরকম দেখতে লাগে। অ্যাকচুয়ালি কি করা হয়, যে নিউট্রিয়েন্ট ব্রথটা আছে সেই নিউট্রিয়েন্ট ব্রথই বানানো হয় প্রথমে, নিউট্রিয়েন্ট আগার বানানো হয় প্রথমে। সেই আগারকে কি করা হয়, সেই আগারের মধ্যে আমরা ব্লাড তো দিই 5 থেকে 10%, তারপরে আমরা কি করি, আর একটু 70 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা হিট করি। হিট করলে কি হয়, হিট করলে ব্লাডটা, হিমোগ্লোবিনটা পার্শিয়ালি কিছুটা হিটের জন্য একটা কেমিক্যালে কনভার্ট হয়, যার জন্য মিডিয়ার যে কালারটা আছে সেটা চকলেটের মতো দেখতে লাগে। তো এটা আমরা কেন করি, ব্লাড আগার দিয়ে তো আমরা করতে পারি, কেন করি, বিকজ এটা করলে কি হয়, চকলেট আগার দুটো ফ্যাক্টর প্রোভাইড করে আমাদেরকে, ফ্যাক্টর 10, রোমানে লেখা আছে ফ্যাক্টর X নয়, ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 5, এই দুটো ফ্যাক্টর আমাদেরকে প্রোভাইড করে। এই দুটো ফ্যাক্টর প্রোভাইড করলে কি হয়, এই দুটো ফ্যাক্টর যখন প্রোভাইড করছে, তখন এই যে দুটো ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া আছে যারা চকলেট খেতে ভালোবাসে, ইনফ্লুয়েঞ্জা এবং গনোরি, নাইজেরিয়া গনোরি, এরা কি করে, এরা গ্রো করতে ভালো, ফ্যাস্টিডিয়াস অর্গানিজম, এরা গ্রো করে। সেই জন্য আমরা চকলেট আগারটি ইউজ করি। তারপর আসছে এলজে মিডিয়া, এটা এর মধ্যে এক্স থাকে। ঠিক আছে, এবং গ্রিনিশ গ্রিনিশ কেন হয়, বিকজ অফ দ্য মেলাকাইট গ্রিন থাকে। এই দুটো জিনিস মনে রাখবে, এক্স থাকে, মেলাকাইট গ্রিন থাকে। মেলাকাইট গ্রিন কি করে, তোমার ইনহিবিট করে দ্য গ্রোথ অফ দ্য আদার ব্যাকটেরিয়া। এখানে শুধুমাত্র গ্রো হবে তোমার এমটিপি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা গ্রোথ হবে, এছাড়া আদার যে ব্যাকটেরিয়া আছে তাকে গ্রো করতে দেবে না। ওকে,
এবং ম্যালাকাইট গ্রিন কি করে, এটাকে আদার ব্যাকটেরিয়া যেটা আছে তাদেরকে তোমার প্রিভেন্ট করে, তাদের গ্রোথকে প্রিভেন্ট করছে। গট ইট? লোফ্লাস সিরামস, লোফ্লাস ব্যাকটেরিয়া বলা হয় করোনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। করোনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া যে ব্যাকটেরিয়াটা আছে তাকে বলা হয় লোফ্লাস ক্লেপ ব্যাসিলি। তো এই লোফ্লাস সিরাম ক্লব ইউজ করা করোনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এর অবজারভেশনের জন্য। এরকম দেখতে লাগে লোফ্লাস সিরাম স্লো, ওকে, বা লোফ্লাস সিরাম আগার বলতে পারো, ঠিক আছে, এরকম দেখতে লাগে। তো এই যে এলজে মিডিয়া বললাম আর ব্লাড এ বললাম, যেহেতু যার মধ্যে তোমার ডিম থাকবে, যেই মিডিয়ার মধ্যে তোমার ডিম থাকছে, সেই ডিমটা তুমি যখনই তুমি মানে সেই ডিমটা, সেই মিডিয়াটা তুমি সহজে তুমি অটোক্লেভ করতে পারবে। যদি মিডিয়া বানিয়ে নিলে, বানিয়ে নেওয়ার পর তুমি অটোক্লেভ করতে হবে, তোমাকে একটা টেকনিক ইউজ করতে হবে যেটাকে বলা হয় ইন্সপিসেশন। এটা কি করে, 100°C মিডিয়াকে স্টেইলাইজ করা পরপর 3 দিন, এটাকে ইন্সপিসেশন বলা হয়, ঠিক আছে। তো এটা করলে কি হয়, মিডিয়ার মধ্যে যে ডিমটা আছে সেটা কোয়াগুলেট করছে না, এই জন্য করা হচ্ছে। স্টেরিলাইজেশন টেকনিক আমি যখন পড়াবো তখন আরো ভাবে তোমরা ইন্সপিরেশনটা মনে রাখবে। মনে রাখবে কোনো একটা মিডিয়ার মধ্যে যদি এগ কন্টেন্ট থাকে, সেই মিডিয়াটাকে আমরা অটোক্লেভ করতে পারবো না, 121°C আমি ওটাকে করতে পারবো না, ঠিক আছে, অটোক্লেভ করতে পারবো না, ওটাকে আমাকে ইন্সপিরেশন টেকনিকের মাধ্যমে স্টেরিলাইজেশন করতে হবে। তো হলো, এটা হচ্ছে টোটাল আমাদের ইংলিশ মিডিয়া যেগুলো আছে বা ডিফারেন্সিয়াল ইংলিশ মিডিয়া, তাদের একটা ছোটামোটা ইন্ট্রোডাকশন। এবার এনরিচমেন্ট মিডিয়ার introduction কি বলছে, enrichment media are specialized culture media designed to enhance the growth of the specific microorganism while suppressing the growth of other bacteria. These media are particularly used for the isolating the microorganism for mixed population and are commonly used in both clinical এবং environmental microbiology দু ক্ষেত্রে ইউজ করা হয়। এক্সাম্পল অফ এনরিচমেন্ট মিডিয়া, বিভিন্ন এনরিচমেন্ট মিডিয়া উদাহরণ অ্যালকালাইন পেপটন ওয়াটার। যেমন অ্যালকালাইন পেপটন ওয়াটার যেটা আছে, অ্যালকালাইন মানে এটা একটা অ্যালকালি পিএইচ প্রোভাইড করে। আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম যে একটা ব্যাকটেরিয়া আছে যেখানে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া 7.2 থেকে 7.4 এর কাছাকাছি গ্রো করতে ভালোবাসে স্লাইডলি অ্যাসিডিক একটা এনভায়রনমেন্টের মধ্যে। কিন্তু শুধুমাত্র একটাই ব্যাকটেরিয়া আছে, একটাই ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ভিব্রিও কলেরা বা ভিব্রিও স্পিসিস। আচ্ছা, ভিব্রিও কলেরার মধ্যে কিরকম টাইপের ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়, কে বলতে পারবে? ভিব্রিও কলেরার মধ্যে কিরকম টাইপের ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়? আমি পড়িয়ে গেছি, অ্যান্সার করো। মোনোট্রাইকাস ফ্ল্যাজেলা, সেই জন্য তো ওদের ওরা কমা শেপ হয়, ঠিক আছে, মোনোট্রাইকাস ফ্ল্যাজেলা। তো এই জন্য কি হয়, অ্যালকালিন পেপটন ওয়াটার আমরা ইউজ করি, যে অ্যালকালি পিএইচ প্রোভাইড করে ওদেরকে অ্যারাউন্ড 8.5 এটা, ওকে। এবং এখানে পেপটন থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে এবং অ্যালকালিন পিএইচ। মেনলি এটা কি করে, ভিব্রিও কলেরা যে ব্যাকটেরিয়াটা আছে তার এনরিচমেন্ট মিডিয়া, এনরিচমেন্ট মিডিয়া, ওটা ছাড়া আর কোনো কিছু গ্রো হবে না। আদার যদি কোনো অর্গানিজম থাকে কোনো গ্রোথ পাবে না। এবং এই মিডিয়াগুলো লিকুইড হয় মেন, ঠিক আছে, মাথায় রাখবে। স্যালিনাইট এগ ব্রথ, এটা মেনলি কিসের জন্য ইউজ করা হয়, সালমোনেলা এবং সাম স্ট্রেন ফর সিজেলা। এস ফর সালমোনেলা, এস ফর সিজেলা, স্যালিনাইট এগ ব্রথ, এরকম ভাবে মনে রাখবে। সালমোনেলা এবং সিজেলার জন্য মেনলি করা হয়। এখানে মেনলি কি কি থাকে, পেপটন থাকে, সোডিয়াম স্যালিনাইট থাকছে, স্যালিনাইট এগ ব্রথ এমনি এর জন্য বলছে না, ল্যাকটোজ থাকছে এবং সোডিয়াম ফসফেট থাকছে। এরা মেনলি গিয়ে প্রাইমারি ইউজ ফর দ্য সিলেক্টিভ এনরিচমেন্ট অফ দ্য সালমোনেলা এবং সিজেলা, ওকে। ফ্রম দ্য ফিকাল স্যাম্পল মানে স্টুল, সোডিয়াম স্যালিনাইট কি করে, ইনহিবিট দ্য গ্রোথ অফ দ্য কম্পিটিং ইন্টেস্টিনাল ফ্লোরা লাইক, যেগুলো পায়খানার মধ্যে নর্মালি থাকে স্পিসিসের মধ্যে, লাইক ইকোলাই, এই সমস্ত জিনিস, ক্লেবশিয়েলা, এগুলো গ্রোথ কিন্তু কমই দেয়, এগুলো গ্রোথ করায় না। আর কাকে গ্রোথ করায়, এই সালমোনেলাকে গ্রোথ করায়, সিজেলাকে গ্রোথ করায়, ওকে। কারণ এই যে স্যালিনাইটটা বলছে, স্যালিনাইট এদের সোডিয়াম স্যালিনাইট যেটা আছে, ইন্টেস্টিনাল কমন সেল ফ্লোরা যেগুলো আছে, যেগুলো আমাদের গাটের মধ্যে থাকে, ঠিক আছে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, সেগুলো গ্রোথ করায় না, শুধুমাত্র সালমোনেলা বা সিজেলার গ্রোথ করায়। আমি কি চাই, আমি রোগটাকে ডায়াগনোজ করতে চাই, আদার আমার চন্টু মন্টু পল্টু কোনো ব্যাকটেরিয়া দরকার নেই, আমার শুধুমাত্র ওকে নিয়েই দরকার, মিস্টার এস, সালমোনেলা বা সিজেলা, ঠিক আছে। এবার ডিফারেন্সিয়াল মিডিয়ার মধ্যে আসছে ম্যাকনকি মিডিয়া, খুব একটা ইম্পর্টেন্ট মিডিয়া, খুব খুব কমনলি ইউজ মিডিয়া, এবং অনেকেরই এই মিডিয়ার ব্যাপারে অনেকের ডাউট আছে। 5-6 বছর পড়াশোনা করেনি, কলেজের পর পাস আউট হয়ে গেছে, তারপর ম্যাকনকি মিডিয়া কি করে কাজ করে সেটা জানে না,
অনেকে ম্যাকনকি মিডিয়াতে কালচার করলে আজ পর্যন্ত লুক বসেনি মিডিয়াতে, আমি জানি এরকম অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, অনেকে এরকম অনেক ছেলে আছে তারা চাকরিও করছে যারা কখনো লুক বসেনি মিডিয়ার মধ্যে, অথচ ম্যাকনকি মিডিয়ার ব্যাপারে বদ্ধ বদ্ধ থিওরি পড়েছে। বাবু তোমরা থিওরি যেমনটাই পড়বে তেমনই তোমাদেরকে কাজটাও করতে হবে, কারণ তুমি যদি কাজ যদি না ভালো করে করো তাহলে তুমি থিওরি পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তো ওইটুকু থিওরিটা জেনে রাখো, আর যেখান থেকে পাবে কাজ শেখার সুযোগ অবশ্যই শিখবে, ঠিক আছে। আমি সবসময় বলি যে আমাদের ট্রেডে 50-50%, 50 থিওরি 50 প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো ম্যাকনকি মিডিয়া একটা কমনলি ইউজ মিডিয়া, মেনলি ম্যাকনকি মিডিয়ার মধ্যে যা যা ইউজ করা হয় সেগুলো দেখতে মানে জানতে পারলে তোমরা বুঝতে পারবে যে কেন ওই মিডিয়ার মধ্যে আমরা এত স্পেশাল মিডিয়া আমরা এটাকে বলছি, বিকজ এটা একটা রুটিনলি ইউজ মিডিয়া। তো এখানে মেনলি কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়, পেপটন ইউজ করা, পেপটন তো তোমার জানোই কেন, পেপটন মেনলি তোমার কি করছে, প্রোভাইড নাইট্রোজেন সোর্স প্রোভাইড করছে বেসিক্যালি। ল্যাকটোজ ইউজ করা, এটা খুব একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ল্যাকটোজ কি, ল্যাকটোজ একটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট একটা ল্যাকটোজ, ঠিক আছে। এবার বাইল সল্ট ইউজ করা হয়, ক্রিস্টাল ভায়োলেট ইউজ করা, ইনহিবিট দ্য গ্রোথ অফ দ্য, এটা কি করে ইনহিবিট গ্রোথ ইনহিবিট করে কাদের, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ওকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রোথকে ইনহিবিট করে, শুধুমাত্র গ্রাম, কিছু কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এখন গ্রো হতে পারবে, ওকে। নিউট্রাল রেড ইউজ করা হয়, নিউট্রাল রেড ইউজ করা হয়, নিউট্রাল রেড ইউজ করা, নিউট্রাল রেড কেন ইউজ করা, অ্যাজ এ ইন্ডিকেটার হিসাবে। অনেক জায়গায় নিউট্রাল রেড পাবে, অনেক বইতে অনেক ফেনল রেড পাবে, তো অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেটার অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। ইন্ডিকেটার কি করে ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করছে দেখাচ্ছে কি, আর সলিডিফিকেশনের জন্য আগার। এবার চলে এসে এখানে অ্যান্সার হবে এইভাবে, ঠিক আছে। তো এনএলএফ কি জিনিস, এলএফ কি জিনিস ভালো করে দেখো। তো এখানে কি আছে, ল্যাকটোজ আছে, ল্যাকটোজ কি সবার প্রথমে সুগার। তো এবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা ল্যাকটোজকে হজম করতে পারে, কিছু ব্যাকটেরিয়া আছে যারা ল্যাকটোজকে খেতে পারে না বা হজম করতে পারে। এবার একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলাই। আর একটা ব্যাকটেরিয়া আছে তার নাম হচ্ছে সিউডোমোনাস বা প্রোটিয়াস বলে দেবো। ওকে, সিউডো লিখলাম, সাইডে জায়গা পাচ্ছে না। তো ইকোলাই, সিউডোমোনাস, এই দুটো ব্যাকটেরিয়া রয়েছে, এই দুটো কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো তুমি গ্রাম স্টেন করলে দেখলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আসছে, তাহলে গন্ডগোল হয়ে যাবে তো তোমার কাছে। তখন তুমি ম্যাকনকি মিডিয়াতে দেখবে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, গ্রোথটা কেমন ভাবে হচ্ছে। তো সবার প্রথমে তুমি কি বলে ইকোলাই কি করবে, ল্যাকটোজকে ফার্মেন্ট করবে, ফার্মেন্ট করবে, ল্যাকটোজকে ফার্মেন্ট করে, সিউডোমোনাস ল্যাকটোজকে ফার্মেন্ট করতে পারবে না। এবার যখন গ্লুকোজকে ব্যাকটেরিয়া ফার্মেন্ট করছে তখন কি হচ্ছে, অ্যাসিড প্রোডাকশন হচ্ছে। এখানে অ্যাসিড প্রোডাকশন হচ্ছে না, অ্যাসিড যখনই প্রোডাকশন হবে, মিডিয়ার যে পিএইচ আছে, নর্মাল ধরো 7 পিএইচ আছে মিডিয়ার, অ্যাসিড প্রোডাকশন হলে কি হবে, পিএইচ কমবে, ধরো 6.5 হয়ে গেল, এখানে অ্যাসিড প্রোডাকশন হলে মিডিয়ার পিএইচ যা ছিল তাই থাকবে, এবং মিডিয়া পিএইচ যখন চলে আসবে, এখানে ইন্ডিকেটর দিচ্ছি, ইন্ডিকেটরের কাজ কি, পিএইচ চেঞ্জ হলে ও মিডিয়াকে কালার চেঞ্জ করে দেবে, তখনই কালার চেঞ্জ হবে, এবং কালার চেঞ্জ যখনই হবে তখনই তুমি বলে দেবে যে এটা ইকোলাই ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, সিউডোমোনাস নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি। এটা হচ্ছে প্রিন্সিপাল, উত্তর হবে এইভাবে, ঠিক আছে। নিউট্রাল রেট থাকছে যে কিনা এজ আ ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। কেন ইউজ করবো আমরা, ডিফারেন্সিয়েটিং দ্য ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি ফ্রম দ্য নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, ওকে, আইসোলেটিং ফ্রম দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ফ্রম দ্য এন্ট্রিক ব্যাকটেরিয়া, পরিষ্কার করা, ডিফারেন্সিয়েশন অফ দ্য ল্যাকটোজ ফার্মেন্টিং দ্য নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করার জন্য করবো। তো এখানে দেখো, এখানে বিভিন্ন এই চারটার মধ্যে তোমরা বুঝতে পারবে যে কলোনি কালার তোমরা কিরকম দেখতে পাবে। ল্যাকটোজ ফার্মেন্টিং যারা থাকবে তাদের কলোনি কালার তোমরা পিঙ্ক, এরকম পিঙ্ক রেড কালার দেখতে পাবে, আর নন ল্যাকটোজ ফার্মেন্টিং এরকম কালারলেস ট্রান্সপারেন্ট দেখতে পাওয়া যাবে। মিডিয়ার পিএইচ দেখো কমে যাচ্ছে, আর এক্ষেত্রে মিডিয়ার যে পিএইচ থাকবে সেটা ওই মোর দ্যান 6.8, মানে অ্যাকচুয়াল মিডিয়ার যে পিএইচটা সেটাই থাকবে, কিন্তু যারা ল্যাকটোজ ফার্মেন্টিং করে তাদের পিএইচ কমে যাবে। এক্সাম্পল এস্টিরিসিলা কোলাই, ক্লেবসিয়েলা, ঠিক আছে, ক্লেবসিলা নিউমোনিয়া, এখানে সালমোনেলা সিজেলা, ওকে, প্রোটিয়াস, সিউডোমোনাস, এগুলো, ওকে। ইউরিনের ক্ষেত্রে খুব কাজে লাগে, কারণ ইউরিন যখন তোমরা প্র্যাকটিক্যাল লাইফে করবে, আমি নিচে বলছি, এটা দেখিয়ে দিই তারপর দেখো, এটা একটা ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, এটা একটা ইকোলাই কলোনি, ঠিক আছে, ইকোলাই, এটা একটা ল্যাকটোজ ফার্মেন্টিং, রেড কালার অ্যাপিয়ার করছে, এটা একটা নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি। এখানে যারা আছো, যারা প্র্যাকটিক্যালটা করেছো, মানে মাইক্রোবায়োলজি বা ব্যাকটেরিওলজি ল্যাবে কাজ করেছো, তারা জানো যখন ইউরিন স্যাম্পেল আছে, মেনলি ইউরিন স্যাম্পেলটা আমরা দুটো মিডিয়ার মধ্যে মেনলি আমরা ইউজ করি। একটা কি, একটা হচ্ছে নিউট্রিয়েন্ট আগার, নিউট্রিয়েন্ট আগার, বা অনেক জায়গায় কি থাকে, ইউটিআই আগার থাকে,
অনেক জায়গায় ক্লেড আগার থাকে। ক্লেড আগার কি জিনিস নিচে পড়াচ্ছি। ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য ক্রোমোজেনিক আগার, মানে এখানে ক্রোম ইউজ করা। যদি ইকোলাই গ্রোথ আছে পিঙ্ক কালার লাগবে, ক্লেপসিয়াল সবুজ কালার দেখতে লাগে, খুব সুন্দর লাগে দেখতে আলাদা আলাদা। আমাদের কলেজে ইউজ করতাম আমরা ইএসআই মানিকতলা, ঠিক আছে। তো আর এটা ইউজ করতে হয়। আর আমরা কিসে ইউজ করি, ম্যাকন কিতে, ম্যাকে আমরা ইউজ করি। তো এখানে কিরকম টাইপের কলোনি আসছে কি আছে সেটা একটা আইডিয়া আমরা পাওয়ার জন্য ইউজ করি। আর ম্যাকটা আমরা ইউজ করি এলএফ কি এনএলএফ সেটা দেখার জন্য। ওকে, এবার যদি এলএফ আছে, এলএফ দুটো আছে, ল্যাকটোজ ফার্মেন্টিং মেনলি কলোনি। ইউটিআই এর ক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে তোমার ইকোলাই আর একটা হচ্ছে ক্লেপসিয়ালা। ওকে, আর এনএলএফ এর মধ্যে দুটো ব্যাকটেরিয়া মেনলি আছে যেটা ইউটিআই ক্যান কজ দ্য ইউটিআই সামটাইমস, দ্যাট ইজ সিউডোমোনাস আসতে পারে, বা সামটাইমস প্রোটিয়াস। তাহলে তোমার যদি ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি তুমি বুঝতে পেরে যাও, তাহলে তুমি ইকোলাই আর ক্লেপসিয়ালাকে কি করে আলাদা করবে, ইন্ডল করবে। তারপরে ইন্ডল করলে তোমার আলাদা হচ্ছে না, তখন তুমি কি করলে মোটিলিটি টেস্ট করে তুমি তখন দেখে নিলে যে ইকোলাই মোটাইল, ক্লেপসিয়ালা নন মোটাইল, আলাদা হয়ে গেল। এবার সিউডোমোনাস আর প্রোটিয়াসকে আলাদা করবে কি করে, তুমি অক্সিডেজ টেস্ট করবে। অক্সিডেজ টেস্ট পজিটিভ হচ্ছে সিউডোমোনাস, আর প্রোটিয়াস অক্সিডেজ টেস্ট নেগেটিভ। বা প্রোটিয়াসের ক্ষেত্রে আমরা টিএসআই করবো, ট্রিপল সুগার আয়রন, সেখানে H2S প্রোডাকশন পাবো দেখতে। ওকে, ইউরিয়াস টেস্ট করবো, ইউরিয়াস পজিটিভ দেখাবো। তো এইভাবে আমরা আলাদা আলাদাভাবে করতে পারি। তো ম্যাক থেকে শুরু হয়, প্রথম তোমার একটা মানে একটা ও ক্যাটাগরাইজ করে দেয় তোমাদেরকে, একটা পিকচার দেখিয়ে দেয় যে তোমাকে ইঞ্জিনিয়ারিং এ যেতে হবে না, তোমাকে মেডিকেলে যেতে হবে। তারপর মেডিকেলের মধ্যে অনেক ট্রেড আছে, আমরা আছি, নার্সিং আছে, ডাক্তার আছে, বিডিএস আছে, এগুলো তো চলছে। কিন্তু ও তোমাকে একটা মানে ওয়ে আউট করে দিচ্ছে, দুটো ডিফারেন্সিয়েট করে দিচ্ছে ম্যাকন কি একা। তো এটাই ম্যাকন কি ইউজ হচ্ছে, এটা মাথায় রাখতে। প্রিন্সিপাল যেটা বললাম সেটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা জুনিয়রদের কে বোঝানোর জন্য বা নিজের জন্য তুমি মনে রাখতে পারো। কোনো এক্সামে জিজ্ঞাসা করবে না, কিন্তু নিজের নলেজের জন্য এটা লাগবে, ঠিক আছে। পরবর্তীকালে যখন তোমরা সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হয়ে যাবে, তখন তোমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। এবার ক্লে ডাগারের ফুল ফর্ম কি? ক্লে ডাগারের ফুল ফর্ম হচ্ছে সিস্টিন ল্যাকটোজ ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট। দেখো ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট কথাটা চলে এসেছে, এখানেও ল্যাকটোজ আসছে, সিস্টিন আছে। ল্যাকটোজ কি সুগার, এখানে আমরা এলএফ কি এনএলএফ এটা দেখতে পাই। তো আগার একটা স্পেশালাইজড আগার কালচার মিডিয়া ইউজড ইন দ্য মাইক্রোবায়োলজি ফর আইসোলেটিং এন্ড ডিফারেন্সিয়েটিং ইউরিনারি প্যাথোজেন। দিস ইউনিক ফর্মুলেশন প্রিভেন্ট কি করে, এটা ম্যাকনকিন থেকে ইউনিক কেন, কারণ এখানে প্রোটিয়াস যেটা আছে, প্রোটিয়াসের সোয়ার্মিং কে এটা ইনহিবিট করে দেয়। এই ইলেকট্রোলাইট ডিফিসিয়েন্ট ইলেকট্রোলাইট থাকে না, তার জন্য প্রোটিয়াস সোয়ার্মিং শো করতে পারে না। তো তাই ম্যাকনকিনে প্রোটিয়াসের সোয়ার্মিং দেখতে পাবে, কিন্তু ক্লেডে তুমি দেখতে পাবে না। সেই জন্য ক্লেডটা ইউজ করে, একটু দামি মিডিয়া ক্লেডটা ম্যাকনকির থেকে। কম্পোজিশন সব জিনিস সেম, ঠিক আছে। পেপটন থাকবে, ল্যাকটোজ থাকবে, ব্রোমো থাইমল ব্লু থাকে। একটা কি পিএইচ ইন্ডিকেটর দ্যাট চেঞ্জ কালার ইন রেসপন্স টু অ্যাসিড প্রোডাকশন ফ্রম দ্য ল্যাকটোজ ফার্মেন্টেশন। সিস্টিন থাকছে, ফেসিলিটেট দ্য গ্রোথ অফ দ্য সিস্টিন ডিপেন্ডেন্ট অর্গানিজম। আগার তো থাকবেই, আর ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট থাকবে। তো মেনলি কেন ইউজ করা, আইসোলেটিং ডিফারেন্সিয়েশন দ্য ইউরিনারি প্যাথোজেন, ডিটেকশন অফ দ্য তোমার ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, এবং ইনহিবিশন অফ দ্য প্রোটিয়াস ওয়ান। তো এখানে দেখতে পাচ্ছ আমরা যেগুলো হলুদ কালার হয়েছে সেগুলো ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, আর যেগুলো তোমার গ্রিন কালার হয়ে আছে সেগুলো তোমার নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, ঠিক আছে। ম্যানিটল সল্ট আগার এটা একটা আর একটা স্পেশাল মিডিয়া বা ডিফারেন্সিয়েশন মিডিয়া বলতে পারো। এটা কি করে, এখানে ফেনল রেড ইউজ করা অ্যাজ এ ইন্ডিকেটর হিসেবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমি কি করেছি, এখানে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের আমি কালচার করেছি, এখানে স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিসের কালচার করেছি, আর এটা আনইনোকুলেটেড, এখানে কালচার করিনি কিছু, ঠিক আছে। তো ম্যানিটল সল্ট মিডিয়া, এটা আমরা একটা মিডিয়া যেখানে কি থাকছে, ম্যানিটল থাকছে, সল্ট থাকছে, ফেনল থাকছে মেনলি, আর আদার নিউট্রিয়েন্ট গুলো থাকছে মেনলি। তো এটা মেনলি কেন ইউজ করে, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের জন্য, স্ট্যাফ অরিয়াস। তো স্ট্যাফ অরিয়াস কি করে, ম্যানিটল যে সুগারটা আছে এই সুগারটাকে ফার্মেন্ট করতে পারে। আদার স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কেউ
আদার যে স্টাফাইলোকক্কাস স্পিসিস আছে লাইক স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস বা স্টাফাইলোকক্কাস স্যাপ্রোফিটিকাস, এরা কিন্তু ম্যানিটলকে ইউজ করতে পারে না। তো ম্যানিটলকে যখন ইউজ করতে পারছে না তখন কি হচ্ছে, এরা মিডিয়ার কালারটাকে চেঞ্জ করতে পারছে না। কিন্তু স্টাফাইলোকক্কাস অরিয়াস দেখো ম্যানিটলকে ইউজ করেছে, ম্যানিটলকে গ্লুকোজটাকে ফার্মেন্ট করলে কি হবে, অ্যাসিড প্রোডাকশন হবে। অ্যাসিড প্রোডাকশন হলে মিডিয়ার পিএইচ কমে যাবে এবং মিডিয়ার পিএইচকে ডিটেক্ট করে দেবে ফেনল, কালার চেঞ্জ করবে। ফেনল কালার চেঞ্জ করে মিডিয়ার পিএইচটাকে ডিটেক্ট করে দেবে। তো এই জন্য আমরা ম্যানিটল সল্ট আগার, এই আগারটা ইউজ করি। তো এখানে স্টাফাইলোকক্কাস অরিয়াসের গ্রোথ দেখো হলুদ কালার হয়ে গেছে, ডিফারেন্সিয়েট হয়ে গেছে একদম পুরোপুরি, ঠিক আছে। আর স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিসের দেখো যা মিডিয়ার কালার তাই আছে, কোনো ম্যানিটলকে ফার্মেন্ট করতে পারেনি, হজম করতে হয়নি ম্যানিটলকে। ওকে, তো এইভাবে আমরা কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে আমরা মাইক্রোবায়োলজিটা ইউজ করতে পারি, ফার্মেন্টেশন টেকনিককে ইউজ করে। এছাড়া আদার্স আরো অনেক মিডিয়া আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে অর্গানিজম গুলো যখন পড়াবো তখন বলবো। থায়োসালফেট সিট্রেট বাইল সুক্রোজ আগার, TCBS, এটা ভিব্রিওর জন্য ইউজ করা, ভিব্রিও কলেরা। থায়োসালফেট সিট্রেট TCBS আগার ইজ এ সিলেক্টিভ এবং ডিফারেন্সিয়াল কালচার মিডিয়া স্পেসিফিক্যালি ডিজাইন ফর দা কার জন্য, ভিব্রিও স্পিসিস এবং ভিব্রিও কলেরার জন্য। কম্পোজিশন কি কি থাকে মনে রাখবে, পেপটোন থাকছে, ইস্ট থাকছে, সোডিয়াম থায়োসালফেট থাকে। সোডিয়াম থায়োসালফেট কি কাজ, এরা মেনলি কি করে, হেল্প টু ডিটেক্ট দ্য হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন উইচ ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য সাম ব্যাকটেরিয়া স্পিসিস। সাইট্রেট থাকছে আর সুক্রোজ, সুক্রোজ তোমার সুগার, এটা। ওকে, তো এগুলো কম্পোজিশন গুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে। ব্রোমোথাইমাল ব্লু এবং থাইমাল ব্লু আছে অ্যাজ আ pH indicator that change in color in response to acid production from the sucrose fermentation. Vibrio species that ferment sucrose typically produce yellow colonies, yellow colony তৈরি করবে। ফাংশন এটা TCBS আকার, এই জন্য এটা একটা TCBS এর ভিব্রিও পজিটিভ, সুক্রোজকে ফার্মেন্ট করতে পেরেছে সেই জন্য ইয়েলো কালার তৈরি করে। TCBS অ্যাকচুয়ালি তোমার সবুজ কালার মিডিয়া, কিন্তু অ্যাকচুয়ালি যখন ওখানে ভিব্রিওর গ্রোথ হবে, ওকে, তখন ওখানে তোমার ইয়েলো কালার তোমরা দেখতে পাবে। কেন, কারণ সুক্রোজকে তোমার ফার্মেন্ট করে অ্যাসিড প্রোডাকশন করছে, সেটা কিনা ব্রোমোথাইমাল ব্লু এবং থাইমাল ব্লু এরা ডিটেক্ট করে দিচ্ছে, ডিটেক্ট করে এরকম মিডিয়ার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছে। তো মিডিয়ার ব্যাপারে যা যা বলার, অ্যারোবিক মিডিয়ার ব্যাপারে যা যা বলার আমি সব বলে দিলাম তোমাদেরকে। এবার এই যে তিনটে ডিফারেন্সিয়াল মিডিয়ার কথা বললাম, এদের ক্ষেত্রে কোনটা কি, কোনটার মধ্যে কি তোমার ইউজ করা হয়। ম্যাকনকে আমরা কেন করি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ডিফারেন্সিয়েট করার জন্য। এলএফ এনএলএফ প্লেড আমরা কেন করি, প্রোটিয়াসকে ইনহিবিট করার জন্য। এটা মেনলি ম্যাক এবং প্রোটিয়াস দুজনেরই সেম কাজ। ইন্ডিকেটর কোনটা আছে, ম্যাকের ইন্ডিকেটর নিউট্রাল রেড, প্লেডের ইন্ডিকেটর ব্রোমোথাইমাল ব্লু, আর টিসিবিএস এর ইন্ডিকেটর ব্রোমোথাইমাল ব্লু এবং থাইমাল ব্লু। এখানে ইয়েলো কালার তৈরি হয়, এখানেও তোমার ইয়েলো কালার তৈরি হয়, এখানে পিঙ্ক রেড কালার থেকে ল্যাকটোজ ফার্মেন্ট করলে। শুধুমাত্র TCBS এ মনে রাখবে সুক্রোজ ফার্মেন্ট হয়, আর ক্লেড আর ম্যাকনে দুটোই কিন্তু ল্যাকটোজ ফার্মেন্ট হচ্ছে। এবার কিছু কিছু মিডিয়া আছে যেগুলো কিনা স্পেশালাইজড মিডিয়া, মানে স্পেশাল মিডিয়া এগুলো। ওকে, মানে এগুলো ব্যাকটেরিয়ার জন্য স্পেশালি বানানো এই সমস্ত মিডিয়া। এই ক্রিস্টাল ভায়োলেট আগার তার জন্য বানানো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের জন্য। শুধু নামগুলো মনে রাখবে, আদার্স যে ইউজ ইন্ডিকেটর এগুলো মনে রাখতে হবে না অতটা, মানে এত কিছু জিনিস কেউ মনে রাখতে পারে না বাবা। এক্সাম যখন আসবে, তোমরা কেউ রোবট না, ইউ অল গাইস আর হিউম্যান অর্গানিজম, ঠিক আছে। তোমাদেরও ভুল হয়, সবারই, আমারও ভুল হয়, আমিও তো হিউম্যান অর্গানিজম। তো পরীক্ষার সব কিছু মনে রাখতে পারবে না। তো শুধুমাত্র এই যে নাম স্ট্রেপ্টোকক্কাস পাইজেন্স যেটা আছে, এটা ক্রিস্টাল ভায়োলেট আকার এর জন্য ইউজ করে, এটুকু মনে রাখবে। আদার্স যেগুলো দেওয়া আছে যারা ব্রিলিয়ান্ট করছে তাদের জন্য, তো সেগুলো আমরা দিয়ে রেখেছি। যদি তুমি পারো তো মনে রাখতে পারো তো দ্যাটস গুড। ওকে, মডিফাইড থিয়ারমাটিন মিডিয়া গোনোকক্কার জন্য ইউজ করা হয়। ওকে, গোনোকক্কাই নাইজেরিয়া, মানে নাইজেরিয়া স্পিসিস। ওকে, সিট্রিমাইড আগার তোমার সিউডোমোনাস মাইপা। দেখো এখানে এ যেটা আছে, এটা এটা আগারটা এ, মাইপা শর্ট ফর্ম, ইউজ করা হবে তোমার ব্যাসিলাস সেরাসের জন্য। প্লেট বলে একটা মিডিয়া আছে, ঠিক আছে, এগুলো তোমার ইউজ করা হবে ব্যাসিলাস অ্যানথ্রাক্সের জন্য। ডিসিএ, ওকে, ডিসিএ তোমার ইউজ করা হবে তোমার সালমোনেলা সিজেলাইদের জন্য। এক্সএলডি তোমার ইউজ করা ওই সালমোনেলা সিজেলাইদের জন্য মেনলি। তো এগুলো একটু মনে রাখবে, স্পেশাল মিডিয়া এমসিকিউ পারপাসের জন্য ইম্পর্টেন্ট, অতটা নর্মাল রুটিনে তোমরা ইউজ করো। অনেক জায়গায় তোমার এক্সএলডি থাকতে পারে,
ঠিক আছে। এসব ক্রিস্টাল ভাইরাইডাগার মডিফাইড থেরাল মার্টেন মিডিয়া এগুলো খুব কম ইউজ করা হয়। তোমরা জানি না তোমরা যতদিন বেঁচে থাকবে খালি চোখে দেখতে পারবে এই মিডিয়াগুলো, কারণ রিসার্চ পারপাসে মেনলি ইউজ করা হয় এগুলো। নর্মাল মেডিকেল কলেজে আমি কখনো দেখিনি, ঠিক আছে, কারণ আমি যে কলেজ থেকে পাস আউট সেখানেও এখানে ইউজ করা হয় এইগুলো। হয়তো যেখানে শুধুমাত্র মাইক্রোবায়োলজির জন্যই কাজ করা হয় মানে স্পেসিফিক্যালি সেখানে, বা ইউটিউবে সার্চ করে দেখতে পারো মিডিয়াগুলো কিরকম দেখতে হয়, তখন তোমরা দেখতে পাবে। আমি আদার করে মানে আলাদা করে কোনো ছবি দিইনি। তো কিছু কিছু ট্রান্সপোর্ট মিডিয়া আছে যেগুলো ট্রান্সপোর্ট করতে ধরো তোমার কাছে ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, কিন্তু তুমি স্যাম্পলটা কালেকশন করে অন্য জায়গায় পাঠাতে পারো, বা তুমি নাইসেডে পাঠাবে, নাইসেডে মানে কলেজের জন্য পাঠাতে চাইছো, তো তোমাকে তখন কি করতে হবে, তুমি মালদা থেকে স্যাম্পল ধরো কালেকশন করলে, কালেকশন করে তুমি কলকাতায় পাঠাতে চাইছো, তখন তোমাকে স্যাম্পলটা কালেকশন করে কলকাতায় পাঠাতে হবে থ্রু ভাইয়া দিস মিডিয়া। ক্যারি প্লেয়ার মিডিয়া, তোমার সালমোনেরা, সিজিলা, এন্ট্রিক প্যাথোজেন, ঠিক আছে, মেনলি এদের জন্য করা হয়। অ্যামিস মিডিয়া করা মানে করা হবে তোমার অ্যারোবিক কালচারের জন্য, অ্যারোবিক খেলা এদের জন্য, ঠিক আছে, অ্যামিস মিডিয়া। স্টুয়ার্ট মিডিয়া তোমার করা হবে নাইজেরিয়া গনোরি এদের জন্য, ফ্যাস্টিডিয়াস অর্গানিজম এদের জন্য। এছাড়া আদার্স কিছু এই মিডিয়াটা মনে রাখবে তোমার ভিআর মিডিয়াম করা হবে ভিব্রিও কলিডের জন্য। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভিআর মিডিয়া অর্থাৎ ভিব্রিও কলিডি এদের জন্য। ক্যারি প্লেয়ার মিডিয়া তোমার সালমোনেলা, সিজেলা এগুলো দেখার জন্য। আর ভিআর মিডিয়া খুব ইম্পর্টেন্ট কলেরার জন্য। এবার কিছু কিছু অ্যানারোবিক মিডিয়া আছে। অ্যানারোবিক মিডিয়া মানে যারা অক্সিজেনে অ্যাবসেন্সে বাঁচছে তাদেরকেও তো কালচার করতে লাগতে পারে, লাইক ক্লস্ট্রিডিয়াম টিটিং, তো এদেরকেও তো কালচার করতে হবে। এদেরকে কোথায় কালচার করবো, এদেরকে কালচার করার জন্য একটা স্পেশাল মিডিয়া বানানো, সেই মিডিয়াটার নাম হচ্ছে আরসিএম। আরসিএম এ কি করা হয়, রবার্টসন কুকমিট মিডিয়া বা থায়ো গাইকোলেট। এখানে আরসিএম মেনলি কি মোস্ট কমনলি ইউজ একটা মিডিয়া। তো আরসিএম আমরা কিছুই করি না, নিউট্রিয়েন্ট ব্রথ নিই প্রথমে, ঠিক আছে, ব্রথ নেওয়ার পরে মিট নেওয়া, অক্স হার্ট মিট নেওয়া হয়, ওকে, ষাঁড়ের হৃদয়ের মাংস নেওয়া হয়, এগুলো পুট করা হয়। তারপরে আমরা লিকুইড প্যারাফিন দিই ওপর থেকে, কারণ কি যাতে অক্সিজেনটা ভেতরে না ঢুকতে পারে, তার জন্য এটা দেওয়া। এবং মিডিয়াটাকে দেখতেছি কিরকম প্রোটিওলাইটিক গ্রোথ, স্যাক্রোলাইটিক গ্রোথ, দু ধরনের গ্রোথ দেখতে পারে। চারটে স্পিসিস আমি তোমাদের পড়াবো। ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে, এর মধ্যে ক্লস্ট্রিডিয়াম পারফিনজিস সবচেয়ে খতরনাক ব্যাকটেরিয়া, পারফিনজিস, ক্লস্ট্রিডিয়াম টিটনি, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম ডিফিসি, এই সমস্ত জিনিস। তো রবার্টসন কুকমিট মিডিয়া আরসিএম এটা ইউজ করা মোস্ট কমনলি ইউজ একটা মিডিয়াম। কেন এর মধ্যে কি কি থাকে, কনস্টিট নিউট্রিয়েন্ট ব্রথ তো থাকেই, এবং পিস অফ ফ্যাট ফ্রি কুকড মাইন্স কুকড মিট অফ দ্য অক্স হার্ট, ওকে, অক্স হার্ট ইউজ করা হয়, মিট ইউজ করে, এবং উপরে লেয়ার দেওয়া একটা কি স্টেরাইল লিকুইড প্যারাফিনের, স্টেরাইল লিকুইড প্যারাফিন। প্রথমে কি করা হয়, লিকুইড প্যারাফিন যখন থাকে না, লিকুইড প্যারাফিন ছাড়াই তুমি নিউট্রিয়েন্ট মিট এক্সট্রাক্ট আর নিউট্রিয়েন্ট ব্রথ এই দুটোকে আমরা করি, অটোক্লেভ করে নিই। অটোক্লেভ করে নেওয়ার পর স্টেরাইল লিকুইড প্যারাফিন এখান থেকে দিতে হবে, ওকে, প্যারাফিন সমেত তুমি অটোক্লেভ করতে পারবে, ওকে। প্রিন্সিপাল কিভাবে এটা অক্সিজেনকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ তুমি এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেগুলো ইউজ করা যাচ্ছে সেগুলো। আচ্ছা, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে কেউ বলো তো আমাকে একটু, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে? তোমার তো ফ্যাটি অ্যাসিডের বায়োকেমিস্ট্রি ক্লাস মনে হয়েছে, বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে কে জানো বলো, না জানলে না বলো, বা জানলে কি জানো জানো বলো, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে? হ্যাঁ, ভেরি গুড, ঠিক উত্তর। ডবল বন্ড প্রেজেন্ট থাকলে সেটাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের বডির জন্য খুব ভালো, ঠিক আছে। তো এই অক্স আর মিটের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখতে পাওয়া যায়। কার্ডিওলিপিন পাওয়া যায়, কার্ডিওলিপিন একটা ফসফোলিপিড, এটা পাওয়া যায়। এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেগুলো কি করে, যেগুলো তোমার ইউটিলাইজ করে ওই মিডিয়ার মধ্যে যা যা তোমার অক্সিজেন আছে, ধরো এইটুকু নিউট্রিয়েন্ট বথের মধ্যে এখানে ধরো এক্স মানে 100 ml মনে কর, মানে সাপোজ 100 ml ধরো এখানে অক্সিজেন আছে, এই অক্সিজেনটাকে ওরা অক্সিডাইজ করে দেবে, অটো অক্সিডাইজ করে দেবে, অক্সিজেনটাকে ইউজ করে নিয়ে কি করবে, তোমার অক্সিজেনটাকে ইউটিলাইজ করে নেবে, তার জন্য ওই মিডিয়ার মধ্যে অক্সিজেন থাকবে না। আর গ্লুটাথায়ন কি একটা অ্যান্টি অক্সিডেন্ট,
সিস্টিন এও ওয়ান টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এরা কি করে, এরা তোমার রিডিউস করে দেয়, কি করে দেয়, রিডিউস করে দেয়। ওকে, রিডিউস করার জন্য তোমার অক্সিজেনকে ইউজ করে। ওকে, তার জন্য অক্সিজেন যেটা আছে সেটা নষ্ট হয়ে যায়। এবং এই দুটো জিনিস মনে রাখবে। থার্ড পয়েন্টটা না মনে রাখলেও কোনো অসুবিধা নেই, লিখে রেখেছি, বললাম না আর। আদার অ্যানারোবিক মিডিয়া লাইক তোমার ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ, ঠিক আছে, এই গল কি আগার, এটা করা ক্লস্ট্রিডিয়াম পারফেনজিস এর জন্য ইউজ করা হয়। ক্লস্ট্রিডিয়াম পারফেনজিস এর জন্য ইয়ল কাগার ইউজ করা হয়। তো এইগুলো আদার কিছু কিছু তোমার অ্যানারোবিক মিডিয়ার ক্ষেত্রে মেইনলি মনে রাখবে তোমার ক্লস্ট্রিডিয়াম পারফেনজিসের জন্য ইউজ করা এবং আরসিএম মেইনলি কেন ইউজ করা হয় এই ক্ষেত্রে। প্রিন্সিপালটা কি, কিভাবে অক্সিজেনকে আটকায়, এটা সেটুকু মনে রাখলেই না আমাদের জন্য। এবং নেক্সট লাস্ট পেজ আমাদের বাকি আছে কালচার টেকনিক। দেখো এখান থেকে অনেক ক্লিনিক্যাল কোশ্চেন হয় বা ভাইবার কোশ্চেন হয় কালচার টেকনিক থেকে। তো আমরা মিডিয়া তো বানিয়ে নিচ্ছি, এবং আমাকে কালচার করতে হবে সর্বপ্রথম। তো কালচার করার জন্য আমাদেরকে যেটা লাগে, অস্ত্র যেটা লাগবে সেটা হচ্ছে মিডিয়া, আর একটা অস্ত্র লাগবে, দ্যাট ইজ লুপ। তোমার লুপ, ঠিক আছে, নাইক্রোম ওয়্যার দিয়ে তৈরি হয় লুপ। প্ল্যাটিনাম দিয়ে আগে তৈরি হতো অনেক সময়, অনেক জায়গায় দেখা লাগবে। এখনকার দিনে প্লাস্টিকই মিডিয়া ইউজ করা হয়। তো এটাকে কি করে, রেড হট অব্দি তোমার মানে লাল একদম, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ স্টেরিলাইজ করা হয়। তারপর ঠান্ডা করা হয়, মিডিয়াতে লাগিয়ে দেখা হয় যে মিডিয়াটা গলে যাচ্ছে কিনা। যদি যদি না গলে যায় তখন তোমাকে স্টিকিংটা শুরু করতে হয়। তো দু ধরনের লুপ হয়, একটা হচ্ছে তোমার নর্মাল লুপ এরকম দেখতে, ডায়ামিটারটা জিজ্ঞেস করে অনেক সময় 3 mm অ্যাভারেজ ডায়ামিটার, অনেক সময় 2 থেকে 4 থাকে, ডিপেন্ড করে ল্যাবের ওপরে। আর ব্যাকটেরিওলজিক্যাল স্টেট ওয়্যার আছে স্টেট লুপ, এটা স্ট্যাপ কালচারের জন্য ইউজ করে, এরকম লম্বা। নর্মাল লুপ এটা, আর স্ট্রেট লুপ হয় হচ্ছে এরকম দেখতে, একদম স্ট্রেট, এরকম থাকে না, এরকম স্ট্রেট এরকম হয় স্ট্রেট লুপ, এটা হচ্ছে স্ট্রেট লুপ, ঠিক আছে। তো হয়ে গেল এটা, এখানটা একটু পড়ে নেবে এই জায়গাটা। কালচার মেথড, স্ট্রিক কালচার করে, স্ট্রিক কালচার হচ্ছে নর্মাল যে কালচারটা করিয়ে যাও, এই কালচারটা স্ট্রিক কালচার। ওকে, প্রাইমারি টার্সারি সেকেন্ডারি মাদার, এখান থেকে এরকম করে 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 লাস্টের দিকে আসতে, এবং আইসোলেটিং কলোনি একটা তৈরি হয়। নিয়ম কি, এরকম মাদার বানানোর পরে লুপ স্টেরাইজ করতে হয়। প্রাইমারি বানানোর পর বানালে লুপ স্টেরাইল করলে, সেকেন্ডারি বানালে লুপ স্টেরাইল করলে, টার্সিয়ারি বানালে লুপ স্টেরাইল করলে, এবং পরবর্তীকালে তুমি এরকম আইসোলেটেড কলোনি লিখতে পারো। এটা নিয়ম, কিন্তু সব জায়গায় এটা করা হয় না, ঠিক আছে। নিয়ম হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে স্ট্রিক কালচার। তুমি স্ট্রিক করছো, টানছো, স্ট্রিক কালচার। একটা কালচার আছে লন কালচার বা কার্পেট কালচার। লন কালচারে মেনলি কি করা হয়, এদিকে দেখো, এদিকে দেখো, লন কালচার। তো লন কালচার মেনলি করা মোলার হিমটন আগারের ক্ষেত্রে। মোলার হিমটন আগার হচ্ছে এখন একটা মিডিয়া যেখানে আমরা এমএইচএ, মোলার হিমটন আগারের ক্ষেত্রে ইএসটি টেস্ট করে, অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট। তো এরকম মোলার হিমটন আগারের প্লেট আসছে, তুমি কি করলে, যেখানে ব্যাকটেরিয়াটার তুমি লিকুইড কালচার বানিয়েছো, মানে নিউট্রিয়েন্ট বটল লিকুইড সাসপেনশন বানিয়ে রেখেছো, তুমি একটা সোয়াব স্টিক নিলে, সোয়াব স্টিক নেওয়ার পরে কি করলে তুমি, নিয়ে পুরো এই সোয়াব স্টিকে ব্যাকটেরিয়ার যে কলোনিটা আছে সেটা তুমি নিয়ে নিলে। নিয়ে নেওয়ার পরে কি করতে হবে তোমাকে, তোমাকে ঠিক এরকম এরকম করে তিন ডাইরেকশনে, চারটে ডাইরেকশনে তোমাকে এরকম এটাকে কালচার করতে হবে। কালচার করে নিলে তারপর তোমাকে সাইডে যে দিকগুলো আছে সেগুলো তোমাকে গোল করে এরকম করে ঘোরাতে হবে, গোল করে তোমাকে ঘোরাতে হবে। এটাকে বলে লং কালচার, ঠিক আছে, বা ফ্লো কালচার, কার্পেট কালচার। লন কালচার করে নিলে, লন কালচার কেন করা, এইচটি করার জন্য। স্ট্রোক কালচার কেন করবো, দেখো একটা মিডিয়া আছে, সেই মিডিয়াটা হচ্ছে টিএসআই। মিডিয়াটা দেখতে হয় ঠিক এরকম, এখানে বার্ড থাকে একটা, এত অব্দি মিডিয়া থাকে, এবং এখান থেকে শুরু হয় তোমার স্ল্যান্ট, বার্ট এবং স্ল্যান্ট। বার্টটা মেনলি কেন ইউজ করা, কেউ বলতে পারে বার্ট কেন থাকে? একটা মিডিয়ার মধ্যে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা আগে যারা পড়েছে তারা বলতে পারবে বার্ট কেন থাকে। একটা আমরা টিএসআই তে বার্ট কেন বলি, ওটু লিখছে স্ট্যাবের জন্য, এইচ2 প্রোডাকশন না, বার্ট আমরা এই জন্য বানাই, ওখানে অক্সিজেন থাকে না।
ঠিক আছে। আর ওখানে যদি কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ হয়, মনে রাখতে হবে যে সেই ব্যাকটেরিয়াটা অক্সিজেনের অ্যাবসেন্সও গ্রোথ হতে পারছে, বাট আমরা এই জন্য বানাই, ঠিক আছে। আর স্ল্যান্টটাকে অ্যারোবিক কন্ডিশন প্রোভাইড করার জন্য। তো সবার প্রথমে আমরা কি করি, সবার প্রথমে আমরা স্ট্যাপ করি এই জায়গাটায়, স্ট্যাপ কাজ মানে ধাপ করে ভেতরটা ঢুকিয়ে দিই মিডিয়ার ভেতর, তারপর উপর দিকে তুলি আস্তে আস্তে। তারপর আমরা এরকম স্ট্রোক মারি, যেমন চোখে লোকের কাজল করে স্ট্রোক দেয়, সেরকম স্ট্রোক কালচার বলা এটাকে। তো এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক কালচার মানে হচ্ছে এটা, স্ট্রোক দেওয়া, স্ট্রোক কালচার বলা হয়। ওকে, জিগজ্যাগ মোশনে টিএসআই এর ক্ষেত্রে দিস ইজ কল্ড দ্য স্ট্রোক কালচার, এই যে স্ট্রোক কালচার, স্ট্রোক কালচার। এবং দিস ইজ কল্ড দ্য স্ট্যাব কালচার, স্ট্যাব দেন স্ট্রোক, এই যে স্ট্রোক, ঠিক আছে। স্ট্যাব কালচারটা টিএসআই এর ক্ষেত্রে করা হয়, মেনলি মনে রাখবে টিএসআই। ওকে, লিকুইড কালচার যেটা বললাম, ওই ব্রথ বানানো, মানে তোমার ব্রথের মধ্যে তুমি ধরো করলে কোন একটা জায়গা থেকে তুমি ধরো কলোনি তুললে, কলোনি তুলে সাব কালচার করে দিলে ব্রথে, এটা ব্রথ কালচার বলা হয় এটাকে। আর একটা পিওর প্লেট কালচার আছে, এটা মেইনলি দেখা হয় তোমার ভায়াবেল কাউন্ট দেখানোর জন্য। ভায়াবেল কাউন্ট মানে জীবিত ব্যাকটেরিয়া কতগুলো আছে সেটা দেখার জন্য বিভিন্ন রকম সিরিয়াল ডাইলিউশন করে করা হয়, সিরিয়াল ডাইলিউশন করে করা হয়, বিভিন্ন ডাইলিউশন করে 9-10টা। তো আজকের কাজ মোটামুটি এইটুকুই। নেক্সট আমি তোমাদেরকে আরেকটা টপিক আছে কালচার মিডিয়া, সেই টপিকটা আমি তোমার রেকর্ডিংস এর মধ্যে আমি পেয়ে যাবে তোমরা। তো আমি এমসিকিউ পড়ালাম না, এমসিকিউ কালচার মিডিয়া স্টেরিলাইজেশন সব হয়ে গেলে আমি একদিন এমসিকিউ ক্লাস লাইভ তোমাদেরকে নিয়ে নেবো। তো কিছুদিন তোমরা, যেহেতু তোমার ল্যাপটপটা খারাপ রয়েছে, নতুন ল্যাপটপ তোমার প্রায় মানে এতে দিয়ে দিয়েছে, খারাপ জায়গায় কন্ডিশনে দিয়ে দিয়েছে, যার জন্য আমাকে সার্ভিস সেন্টার দিতে হয়েছে। তার জন্য কিছুদিন আমি তোমাদেরকে টিচমেন্ট ডে ক্লাস করাবো, এবং রেকর্ডিং তোমরা ওখানেই পেয়ে যাবে, আর অ্যাপের মধ্যেই নোটটা আমি আপলোড করে দিচ্ছি। তো গুড নাইট সবাইকে, সবাই একটু রিভিউ দিয়ে দিও ক্লাসের কিরকম লেগেছে ক্লাস আজকে। চলো টাটা, গুড নাইট সবাইকে। সেই সবজি কজন ছিল? 37 জন, ভেরি গুড, ভেরি গুড। চলো টাটা সবাইকে, গুড নাইট। তো এই সপ্তাহে আমি তোমাদেরকে 2টো ক্লাস করালাম, ঠিক আছে। রিভিউ সবাই দিও, ভালো খারাপ কিরকম লেগেছে। টাটা।